আমি কেন কাঁদছি আব্বা সেটাই বলবো। তবে বলছে বেটি রে তোমাকে তালাক দিয়েছে মা, তার জন্য কি তুমি কাঁদছো? বলছেন আব্বা গো আমি সেটার জন্য কান্দি না, আমাকে তালাক দিয়েছে আমার কোনো দুঃখ নাই। তুমি আব্বা গো আমাকে যখন তালাক দিয়েছে আব্বা আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল আব্বা গো। ওই গালি কথা আপনি হচ্ছেন তো জাহানের বাদশাহ, আপনি শেষ জামানার নবী, আর আপনাকে গালি দিয়েছে। ওই গালি শব্দটা যখন আমার ব্রেনে ঘুরে আমার চোখের পানি থামতে পারি না। ও যুবক বন্ধুরা আমার নবী কাউরির জন্য বাদদুয়া করে না। আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি শুনো একটা কথা তোমাকে বলে দি মা, আমি কারোর জন্য বাদদুয়া করি নাই রে মা। আমাকে যে গালি দিয়েছে তোমাকে যে তালাক দিয়েছে রে মা, যাও রে মা যাও ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই আমার নবীর জবান থেকে যেই কথাটা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আমাকে গালি দিয়েছে তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। এই কথাটা আবুল আহাবের কানে। আবুল আহাব মনে মনে ভাবলো আমার বেটাকে, আমার ভাতিজার কথা তো লেগে যাই, জিন্দেগিতে বাঘকে খাইতে দিব না। তো আলমারিতে কতদিন বেটাকে ভরে রাখবি? রাখ না। বেটাকে কোনোদিন কোনো কোথাও পাঠাই না, কিন্তু কতদিন রাখবে? ব্যবসা তো করতেই হবে। আবুল আহাবের বেটা একদিন বলছেন আব্বা গো আমি একটু ব্যবসা করতে যাব। বলছে দেখ বেটা যাবি যা, তবে সাবধানে, বাঘ দেখে একটু সাবধানে থাকিও বেটা। আব্বা গো চিন্তা নাই আমি চললাম, আপনি টেনশন করবেন না। তো আবুল আহাবের বেটার সঙ্গে অনেক লোকজন ছিল। আবুল আহাব বলছেন ওরে আমার ছেলের বন্ধুরা শোনো, তোমরা আমার বেটাকে নিয়ে যাও, ওই রাস্তার মধ্যে তোমরা দেখে থাকিও আমার বেটাকে যেন কোন জঙ্গলের বাঘে খেতে না পারে। বন্ধুগুলা বলছেন চাচা গো আপনি চিন্তা করবেন না, আপনার বেটা থাকলো আর আমরা থাকলাম, আমরা যাব আর আপনার বেটাকে আমরা সম্মান করব, আপনার বেটাকে জিন্দেগিতে বাঘকে খেতে দিব না। ঠিক আছে যাও নিয়ে যাও। তো আবুল আহাবের বেটা চলে যাচ্ছেন ব্যবসাতে, যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। তো আবুল আহাবের ছেলে বলে ওরে আমার বন্ধুরা একটু দাঁড়িয়ে যাও। বলছে হ্যাঁ রে বন্ধু দাঁড়াবো তো কথা ঠিক, কিন্তু তোমার আব্বা বলেছে তোমার নাকি বাঘে খাইবে, সেটাই তো কথা। কি করব? যদি জঙ্গলে গাছের তলাতে শুয়ে থাকি তবে বাঘ চলে আসবে, হয়তো আমাকে খেয়ে ফেলবে, কি করব? তো বন্ধুগুলা বলে একটা উপায় আছে, বাঘ জিন্দেগিতে তোমাকে খুঁজে পাবে না। কি করব? বলে যত মালগুলা ছিল সমস্ত মালগুলা থাক লাগাতে 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 অনেক উঁচা করলো, আর বলছে বন্ধু তুমি হুলমানের মতো উঠিয়ে যাও, উপরে চড়ে এলাম। আবুল আহাবের বেটা একদম বানরের মতো লাফিয়ে চড়ে গেল, মালের উপরে শুয়ে গেছে, বাঘ যদি আসে তবে ধরতে পারবে না। কিন্তু বেরাদার বন্ধুগণ বাবা আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে কখনো মিথ্যা হতে পারে না। ও যুবকেরা, ও গো আমার সোনা মানিকেরা, সবাই ঘুমিয়ে গিয়েছে না বাবা, আর আবুল আহাবের বেটা ওই মালের ওপরে শুয়ে গেছেন, সবাইকে ঘুমটা চলে এসেছেন বাবা। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে ওরে বাঘ রে দেরি করো না, তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যাও, তোমার মনের আশাকে তুমি পূরণ করে নাও, কারণ আমার হাবিবের জবান থেকে বেরিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে যাও, আবুল আহাবের বেটাকে জিন্দা জবাই করে দাও। ও
যুবকেরা এবার জঙ্গলের বাঘ বাবা ফাসাদ মারতে মারতে চলে গেছেন। কিন্তু বেরাদারা যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ যাচ্ছে আর নাক লাগিয়ে শুনে দেখছে। মাথায় তো কপালে লেখা নেই যে কোনটা আবু লাহাবের বেটা, তো চিনবে কি করে? প্রত্যেকের কাছে বাঘ লাগিয়া নাক লাগিয়া শুনতে আরম্ভ করেছে। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ বলেছিল, শোনো, যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খব্বিশের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুনে চোরকে ধরেছিলাম। সবারই কাছে নাক লাগালো, আসামি পাওয়া যায় না। এই চিন্তা করলো, গেল তো গেল কোথায়, এই মাল কোথায় গেছে, একবার যাই দেখি। যেমনই বাবা গো ওপরে গিয়েছেন, বাবা যেমনই মালের ওপরে গিয়েছেন বন্ধুরা, যেমনই নাকটা লাগিয়েছে, বাবা আসামি পেয়ে গেছে। আবু লাহাবের বেটাকে পেয়ে গেছে। বুকে একটা বড় করে একদম থাবা মেরেছে, পা রেখেছে। আচ্ছা বলুন তো, আবু লাহাবের বেটা চোখটা খুলে যখনই দেখেছে, বাপরে! আপনি চিন্তা করেন যে একটা বাঘ, আপনি বাথরুম করছেন, বাগানে বাথরুম করছেন, পিছনে ঘুরে যদি বাঘকে দেখেন, আপনার লুঙ্গি ঠিক থাকবে ভাই? থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাবে, লোটা ঘটি কুণ্ঠে যাবে, জান বাঁচা। আবু লাহাবের বেটা যেমনই চোখটা খুলে দেখেছে, আগে মাগে মার গাই। এই বাঘ দেখা আর তো মুখে কথা নেই, কিন্তু বাঘ বলছে, ওরে আবু লাহাবের বেটা, আর বাপ বলার সময় নাই, মা বলার সময় নাই, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, এবার তুই মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ দেরি করলো না, বুকে একটা থাবা মেরে দিয়েছেন বাবা, আর বুকটাকে চিরে দিয়েছেন বন্ধুরা, আর কলেজাকে টান মেরে বাইকের করে জমিনে ফেলে দিয়েছেন। বাঘ চলে যাচ্ছে না, আর ঘুরে ঘুরে বলছেন, ওরে আবু লাহাবের বেটা, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত অনাগারে থাকে, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংসে বাঘ খাবে না। কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয়, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাঘ পর্যন্ত চিনতে পারে, কিন্তু আবু জেহেল চিনতে পারেনি। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল ভালো ছিল না বদমাশ? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। আহারে, কেউ ভালোবাসবে না। আচ্ছা নবীকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ, নবীর প্রেমিক সবাই আমরা হলাম শেষ নবীর উম্মত। বাবা গো, আবু জেহেল এত বদনাম করেছিল, এত দুশ্মনী করেছিল। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথায় পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো আবু লাহাবের কথা কে শুনবে? যখন বেটাগুলাকে পারলো না, তো এই মা বোনদের কাছে গেল, কারণ মা বোনদের সব দিন সারা জীবন মোটা হুঁশ মোটা বুদ্ধে। হ্যাঁ, খালা রাগিও না, মানে এদের হুঁশ কম একটু। তো মা বোনদেরকে যখন বলতে লাগলো, তো মেয়েগুলা ভাবলো, বাপরে, নবীর কথায় জাদু আছে, না মক্কা নগরে থাকবো, না নবীর সাথে দেখা হইবে। গ্রাম ছেড়ে বাবা সবাই ভাগছে। একটা বয়স্ক বুড়ি, ও বড় পুটলি লিয়েছে, আর বেচারা গাছের তলাতে কাঁদছে। আহারে, কোন নবী আসলো যে তার ভয়ে ভাগতে হয়েছে? এই বুড়ি কাঁদতে ছিল, আর ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু আমার নবীকে চিনহে না, কিন্তু আমার নবী তো বুড়িকে চিনহে। জিজ্ঞেস করছেন, মা তুমি কাঁদছো কেন? বলছে, বেটার বলিও না তো, মন মিজাজ ভালো নাই। বলো কেন? বলে, গ্রামে নাকি একটা নবী এসে, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভয়ে ভাগছে বেটির বাড়ি। আমার নবী বুঝে গেল, ইয়ে বুড়ি হামার লেগে ভাগছে। আজকাল যদি কেউ কাবরি লেগা ভাগে, তো তাকে ফারাকা ব্রিজ থেকে ফেলবে কি ফেলবে না ভাই? তুই আমাকে জিজ্ঞেস করছি, তোকে ফেলেই দিব। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, মা তুমি এত বড় পুটলি নিয়ে যেতে পারবে না, মা দাও তোমার পুটলি খানা আমার কাঁধাতে দিয়ে দাও, তুমি যেইখানে যাবে আমি পুটলি খানা তোমার সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন।
আমার নবী পুটলি খানাকে কাঁধ হাতে নিয়ে চলতে আরম্ভ করেছেন। কবি লিখেছেন বাবা, দয়ার নবী গো ও কোন দেশেতে আছেন জাগিয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বাবা গো, বুড়ি কি করছেন গাছের তলায় শুনেন। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বোরের পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলেন তো ভাই, কেউ কাউরি যদি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই? একটু জোরে বলুন, আছে কি নাই? তো বুড়ি আমার নবী যখন বুড়ির পুটলি খানা পৌঁছে দিয়েছেন তো চট করে বুড়ি আমার নবীর হাতখানা ধরে বলছে, বাবা রে তুমি এত ভালো, তোমার নামটা তো একবার বলো। আমার নবী বলছেন, মা গো আমার নাম খানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত? শুনলে পড়ে যাব। নবী আমার নাম বলবে না আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না, তোমাকে পড়তে হবে তোমার নাম কি। কবি লিখেছেন বাবা, বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছেন, বাবা তোমার নাম না বললে ছাড়বো না। আমার নবী বলছে, মা গো আমার নাম খানা বলছি মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলো দেখি তোমার নামটা কত শক্ত। শুনেইলি আমার নবী নিজের পরিচয় খানা দিচ্ছেন কাকে? বুড়িকে। কি বলছেন শুনেন। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা। নবী বলেন, ও গো মাতা
যার ভয়েতে আসিলেন হে তা ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। যেমনই আমার নবী পরিচয়খানা দিয়েছেন, বুড়ি কানতে আরম্ভ করলেন, আহারে যাকে জাদুঘর মনে করতাম ইনি জাদুঘর হতে পারে না। যদি জাদুঘর হয় তাহলে আবু জেহেলি জাদুঘর, আর ইনি যদি হয় ইনি হবে শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে। ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া। বুড়ি বলছেন, বাবারে আমি আর আবু জেহেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ও বাবারে দেরি করো না, তাড়াতাড়ি করে তোমার মধুমাখা কলেমা শরীফ আমারে পড়ায়া দাও। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে দেরি করলেন না বাবা, মধুমাখা কলেমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাবা গো, এবার আসুন জীবনী কাকে বলে একটু চোখের পানি ফেলুন, তারপরে আবার আসছি। কেউ উঠবেন না ভাই, যেই মতো আপনারা বসে আছেন সেই মতনই বসে থাকেন। মা বোনদেরকে বলবো, মাগো একটু ধ্যান দিয়ে শুনেন, কারণ আজকে তো শেষ রাত্রি, শেষ দোয়া। আমার নবী পাক সাহেবে লাউলাক যখন বাড়ি যাচ্ছেন, মা তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। যদি কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না। আজকাল আমাদের সমাজেই এটা হয় ভাই। কাউরি বিবি যদি অসুস্থ থাকে বলুন তো ওই স্বামীর কি মুখে একটু হাসি বের হবে? কখনোই হবে না। কিংবা কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে মা বোনদের মুখে হাসি বের হবে? কখনোই হবে না। আমার নবী যখন ঢুকছেন তো দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। একটু আমার দিকে ধ্যান দেন, আধা ঘন্টা কেউ কোনো দিকে দেখবেন না ভাই, বাচ্চা থেকে চাচা থেকে নিয়ে সবাই একটু আমার দিকে দেখেন। আমার নবী পাক যখনই বাড়ি ঢুকছেন প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। আমার নবী যখনই বিবির কপালে হাত দিয়েছেন দেখছেন মা খাদিজাতুল কুবরার শরীরে প্রচন্ড জ্বর। আমার নবী জিজ্ঞেস করছেন, বিবি ও খাদিজা তোমার গায়ে অত্যন্ত জ্বর? মা খাদিজাতুল কুবরা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার নবীর হাতখানা ধরে ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন।
আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি কেন কাঁদছো বলো। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার মনটা ভালো করে না, আমার শরীর কেমন কেমন করছে, মনে হয় আর আমি আর বেশিক্ষণ বাঁচব না। যেমন এই কথা বলা, হায়রে দয়ার নবী মুস্তাফা ওই খাদিজার নাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। বলছেন খাদিজা মায়ের গর্ভে থাকতে আমি নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি, 8 বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়েছি, 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিবাহ, তুমি মরণের কথা বলিও না। বলছেন খাদিজা তুমি ছাড়া কেউ নেই, আমার মা নেই বাবা নেই, যখন আমাকে আবু জেহেল আবু লাহাব আমার চাচা পাথর মারে তুমি আমাকে সান্ত্বনা দাও, তুমি যদি চলে যাও আমাকে সান্ত্বনা কেটা দিবে। হায়রে মা খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলো। স্বামী গো, ও গো আমার মাথার তাজ। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার নবী জিজ্ঞেস করছেন খাদিজা বলো তুমি কাঁদছো কেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমার মনটা ভালো করেন। হায়রে দয়ার নবী মুস্তাফা যেন খাদিজার হাতখানা ধরে ঝরঝর করে কাঁদছে। হায়রে মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আপনাকে একটা কথা বলে যাব। আমার নবী বলছেন খাদিজা বলো তুমি কি বলবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি বাবা ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। মা খাদিজা কাঁদছে বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। সেই দিন আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। মা নাই মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। হায়রে নবী মুস্তাফা বলছেন খাদিজা তুমি মরণের কথা বলিও না, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা চলছে মা, কত কথা বলবো। 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসিল। আব্বা গো, আব্বা আমার মা কেন কাঁদছে আব্বা, আমার মার কি হইল আব্বা। বলছেন বেটি রে, হায়রে মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে বেটি ফাতেমা, মা আজকে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব মা, তবে ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন বাবা। আর বলছেন বেটি রে, ও বেটি ফাতেমা আজকে তোমার আব্বার কাছে আমি রেখে যাব রে মা। 7 বছরের বেটি ফাতেমাকে যদি কোনো মা বেটিকে এই ধরনের কথা বলে কোনো বেটি সহ্য করতে পারবে না। হায়রে নবী নন্দিনী ফাতেমা, কোন ফাতেমার কথা বলছি মা? ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা তো যাহারা কেমন করেছিলেন বাবা গো, সন্ধ্যার টাইমে সাজদাতে যেতেন, সকাল হয়ে যেত, একটা সজ
সাজদা খতম হইতো না। ওই নবী নন্দিনী ফাতেমা আব্বার হাতকে হাত দিয়েছেন বাবা, আর ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো আমার মা কেন কাঁদছে আব্বা, আমার মা কোথায় যাবে আব্বা, আমার মা কোথায় যাবে আব্বা। আমার নবী বলছেন ফাতেমা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে আমার নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুক কানে লাগিয়েছেন। তবে মা খাদিজা আমার নবীর হাত ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বেটি ফাতেমাকে আপনার কাছে রেখে গেলাম, আমার বেটিকে কষ্ট দিয়েন না, আমার বেটিকে দুঃখ দিয়েন না, কারণ বেটিদের সামনে যদি মায়ের ইন্তিকাল হয় কোনো মা দেখতে পারবে না, কোনো বেটি দেখতে পারবে না। ভাইরে আমার নবীর হাত ধরে কাঁদছে বাবা গো, আমার নবী ভাবছেন আল্লাহ এখন যদি আমার বেটি ফাতেমা নিজের মার কাছে থাকে তবে চোখের পানি থামবে না। হায়রে দয়ার নবী মুস্তাফা ফাতেমার হাতখানা ধরে যেন ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা, যেমনই রেখে এসেছেন মা গো, এসে দেখছেন বন্ধুরা আমার নবীর প্রথম বিবি খাদিজা চোখটাকে বন্ধ করে যেন বাবা বিছানায় শুয়ে গেছেন। আমার নবী ভাবছেন আল্লাহ আমার বিবি নড়ে না কেন, আমার খাদিজা কথা কেন বলেন। আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন খাদিজা একবার চোখটা খুলো, একবার আমার দিকে দেখো। হায়রে মা খাদিজা এত দূরে চলে গেছে আর কখনো নবীর সামনে এসে দাঁড়াবে না। বাবা গো শুধু একদিনের জন্য চোখটা বন্ধ করেনি, সারা জীবনের জন্য চোখটা বন্ধ করে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই বাবা গো মানুষ যখন ইন্তিকাল হয় তখন তাকে সাদা কাফন পরিয়ে দেওয়া হয়, আমার নবীর লুঙ্গি চাদর দিয়া মা খাদিজাতুল কুবরাকে কাফন দেওয়া হচ্ছে বাবা। আমার নবী ডাক দিচ্ছে না ও সাহাবারা যাও আমার বিবি খাদিজার জন্য একটা কবর তৈরি করো। তবে সাহাবারা শোনো, আমার খাদিজার জন্য যে কবরটা তৈরি করবে দেখতে যেন সুন্দর হয়, একটু তেল করে সুন্দর করে করিও। এই জন্য আমি খাদিজার গুণ ভুলতে পারি না, আমি খাদিজার ভালোবাসাটা ভুলতে পারি না। যাও তোমরা সুন্দর করে কবর তৈরি করো। কবর তৈরি করেছে না এই দিকে বাগো ওই খাদিজাতুল কুবরাকে যে খাটলাতে রাখা হয়েছে বাবা, যখনই খাটলাতে হাত দিতে যাবে ওইদিকে ফাতেমা তো যারা চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে লোকের ভিড় কেন দেখা যায়। হায়রে নবী নন্দিনী ফাতেমা ছোট্ট বেটি যেমনই বাইরে গিয়ে দেখছেন বাবা মাকে দেখা যায় না, আব্বার হাত ধরে বলছেন আব্বা গো একটু আগে আমার মাকে দেখলাম আব্বা, আমার মা কোথায় গেল। আমার নবী বলতে পারে না এখন যদি আমি বলে দিই তোমার মা খাটলাতে শুয়ে আছে তবে আমার বেটি ফাতেমা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমার নবী বলছেন বেটি রে যাও মা তুমি ঘরের মধ্যে যাও। বলছেন আব্বা গো একবার আমার মাকে দেখাও, আব্বা কোথায় আছে। বলছেন বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে রে মা, কখনো আর তোমাকে বেটি বলে বুকে নিবে না। আমার নবী বলছেন মা তুমি ঘরে যাও মা ঘরে যাও। হায়রে নবী নন্দিনী ফাতেমা এক পা দুই পা করে ঘরে চলে গেছেন বাবা। যেমনই ঘরে যেতে নাই মা ওইদিকে বাবা কয়েকজন মিলে খাদিজাতুল কুবরার খাটলাখানা যেমনই উঠাতে যাবে মা, হায়রে নবী নন্দিনী ফাতেমা ঘর থেকে আবার চলে আসিল। আবার চলে আসলো আব্বা আব্বা গো, আব্বার হাতখানা ধরে বলছেন আব্বা আপনাকে একটা কথা বলবো আব্বা। আরে বেটি কি কথা বলবি বল। আব্বা আমার মাকে তো নিয়ে চলে যাবেন আর মাকে দেখতে পাবো না। আব্বা
একবার খাটলাখানা নামাবেন না? একবার শুধু মার চেহারাখানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না আব্বা। একবার শুধু মাকে দেখান। বাবা গো দেখবেন, কোন মা যদি ইন্তিকাল করে, বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, ওই বেটি যদি শুনতে পায় আমার মা ইন্তিকাল করেছে, ওই বেটি উঠতে বসতে নিজের জানের পারোয়া করবে না, শুধু মার চেহারাখানা দেখার জন্য ছুটে ছুটে চলে আসবেন। আমার নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, বাঁধন খানা খুলে দেন, একবার আমি মার চেহারা খানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না। ফাতেমা কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, বাবা সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে খবরেতে রাখিয়া, দাঁড়াও একবার মাইরে দেখি, দাঁড়াও একবার বুকটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি। খবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, খবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা পাই, শত শত লোকেরা পাই ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা একবার বাঁধন খানা খুলে দেন, একবার মার চেহারা দেখবার, মাকে দেখতে চাইবো না। কোন বেটি যদি বাপের হাতখানা ধরে এরকম বলে, কোন বাপের এক কদম আগে বাড়বে না। 7 বছরের বেটি ফাতেমার হাতখানা ধরে বলছেন, বেটি রে তোমার মাকে দেখবে রে মা, তুমি সহিতে পারবে না। আব্বা গো একবার শেষের সময় দেখে দেন আব্বা, আর আপনাকে বিরক্ত করব না। হাইরে নবী নন্দিনী ফাতেমা মার পার্শ্বে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছেন, সাহাবারা রে একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটি ফাতেমাকে একবার তার মার চেহারা দেখতে দাও। যেমনই বাঁধন খানা খুলেছেন, হাইরে নবী নন্দিনী ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছেন, মনে হয়েছে মার ওপরে পড়ে যাবে। আমার নবী বুকখানে লাগিয়ে বলছেন, মা মা তুমি ঘরে যাও মা, মা সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকেন আর কেউ থাকবে না। হায়রে আমার নবী ওই ফাতেমার হাতখানা ধরে ঘরে রেখে চলে আসলেন বাবা। এইদিকে মা খাদিজাতুল কুবরার কে নিয়ে যাওয়া হলো ওই কবরস্থানে। বাবা গো তখন তো জানাজার নামাজ ছিল না, তখন নামাজ চালু ছিল না বলে জানাজার নামাজ হইল না। আমার নবী বলছেন, ও সাহাবারা রে ওই খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? বলছেন
সাহাবারা একটু দাঁড়িয়ে যাও, আমি খাদিজার গুণ ভুলতে পারি না। আমার নবী নেমে গেছেন বাবা, লম্বা হয়ে শুয়ে গেছেন আর বলছেন মাটি রে, হো মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোমার কাছে রেখে গেলাম। বাবা গো, ওই খাদিজার সঙ্গে যেন কোনো বেয়াদব না হয়, খাদিজার সঙ্গে যেন ব্যবহার খারাপ না হয়। এই কথা বলে আমার নবী পাক বাবা গো পিঠটা ঠেকাইয়া উঠে গেছেন। বন্ধুরা, যেমনই উঠে গেছেন মা, সমাজের যেই মতো কাজ করতে হয় সমাজের কাজ সমাপ্তি হয়ে গেল। যেমনই সমাপ্তি হয়ে গেল, ও বন্ধুগণ বাবা, এবার তো সবাই চলে গেছেন। আমার নবী একটু জায়গাতে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রথম বিবি খাদিজা ছেড়ে চলে গেছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। একজন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, এখন তো আপনার বিবিকে হারালেন। নবী গো, যদি আপনি দেরি করেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। বলল কি হয়েছে? বলছে নবী গো, আমি যখন মাটি দিয়ে যাচ্ছি, এই কথা বলছিস না বাবারে, চুপচাপ থাক। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তার ধারে দেখলাম আপনার 7 বছরের বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে, গড়াগড়ি দিচ্ছেন ফাতেমা। বলছেন বেটি রে, এই কথা বলে নাই, আমার নবী মুস্তাফার মনে হচ্ছে মাথার উপরে পাহাড় চেপে গেল, দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন। যেমনই যেতে নাই বাবা, ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়ে নিয়েছেন। যেমনই বুকখানে লাগিয়ে নিয়েছেন বাবা, বলছেন আব্বা গো, আব্বা গো, একটু বলে দেন আব্বা, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন? কোন যদি বাপ বিবিকে রেখে আসেন বাবা কবরস্থানে, আর ছোট্ট বেটি যদি বাপের হাত ধরে বলে আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন, বলুন তো ওই মুহূর্তে বাপের অবস্থা কি হতে পারে? হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার নবী বলছেন বেটি রে, তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম রে মা, কোনোদিন আর ঘুরে আসবে না রে মা, সারা জীবনের মতো চলে গেছে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী ধরে নিয়েছেন, বেটি কোথায় যাবি রে মা? আব্বা গো, আব্বা গো, আমি যাব মার কাছে আব্বা, আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মার কাছে যাব। 7 বছরের বেটি ফাতেমা মার কাছে যাওয়ার জন্য বলছেন আব্বা গো, আমার হাতখানা ছেড়ে দেন আব্বা, আমি মার কাছে যাব। আমার নবী বলছেন বেটি রে, বেটি তুমি কান্দিও না, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে রে মা, আর তুমি মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না
ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো। আমার নবী ফাতেমার কান্না থামাতে যখন পারছেন না ভাই, সেদিন আমার নবী একটা কথা বলেছিলেন, মারাত্মক কথা। যেমন এই কথা বলা, নবী নন্দিনী ফাতেমার সঙ্গে সঙ্গে কান্নাটা বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন জানেন? আমার নবী ফাতেমার হাত ধরে বলছেন, বেটি বেটি আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো, আমার বুকখানে ঢুকে তুমি কাঁদছো মা, কিন্তু তুমি আমার কথা কি জানো মা? আমি যখন 6 বছর ছিলাম মাকে হারিয়েছিলাম, আমার আব্বা ছিল না। আমি মাকে যখন হারিয়েছিলাম জঙ্গলের মধ্যে সান্ত্বনা দেওয়ার আমাকে কেউ ছিল না মা। হায়রে নবীর কান্না থামে না, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, মার কথা স্মরণ হয়ে গেল। নবী নন্দিনী ফাতেমা আব্বার চোখের দিকে দেখছেন, আমার আব্বা কেন কাঁদতে লাগে, আমার আব্বা কেন কাঁদছে। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিয়া পরিষ্কার করে দিচ্ছেন ছোট্ট হাতে। আব্বা গো আপনি কাঁদবেন না, কথা দিলাম আব্বা আমি আর চোখের পানি ফেলবো না। আমার নবী বলছেন, বেটি রে আজকে তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছো মা, আমি 6 বছর বয়সে হারিয়েছিলাম মা। আমি ভালো করে জানি রে মা, যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। এই জন্য বলি সোনারে, মাকে কেউ কষ্ট দিবেন না, মাকে কেউ দুঃখ দিবেন না। কেন দিবেন না শুনেলেন বাবা গো? একজন মা নিজের সন্তানকে নিয়ে নদী পার হচ্ছিলেন, হঠাৎ করে দেখছেন নৌকা নদী পার হতে যাবে, একটু কিনারাতে লাগবে, নৌকা খানা ডুবে যাচ্ছেন। উপারে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, বিবি তোমার নৌকা ডুবে যাবে, তুমি তো মারা যাবে, আমার সন্তানও মারা যাবে। মা কাকে বলে? মা বলছে স্বামী গো, মা গো আমার স্বামী আমার মাথার তাজ, আমি যদি ইন্তিকাল করে যাই কোনো সমস্যা নাই, স্বামী গো আমার সন্তানকে আমি চালিয়ে দিচ্ছি, আপনি আমার সন্তানকে ধরে ফেলেন। স্বামী গো আমার চোখের সামনে আমার সন্তান ডুবে মারা যাবে, আমি মা সহ্য করতে পারবো না। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা, যে মা বাচ্চা কালে ঠান্ডার রাতে শীতের রাতে আপনি পেচ্ছাপ করে দিয়েছেন, মা আপনাকে শুকনো জায়গাতে সারা রাত রেখে দিয়া মা ওই পেচ্ছাপের ওপরে ঘুমিয়ে থাকছে, ওই মাকে কেমন করে ভুলবেন গো বাবা গো? মাকে ভুলা যাবে না। ও যুবকেরা, যার মা বেঁচে আছে একটা কথা বলে দি বাবা, যদি পারেন গো তবে বাড়ি যাবেন আর মার কদমে একটা চুমা দিয়ে দিবে।
মার কদমে একটা চুমা দিবেন, কিন্তু সোনা মাকে কষ্ট দিবেন না, মাকে ধিক্কার দিয়ে তাড়াবেন না। হাইরে দরদিনী মা, যার দুনিয়াতে নাই তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো, হাইরে আমার নবী ফাতেমার হাত ধরে বলছেন, বেটি রে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়ে আমি মার ভালোবাসা পাইনি, আমি আব্বার ভালোবাসা পাইনি। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছা দিচ্ছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো চলুন আমার মার জন্য একটু দোয়া করব। হাইরে নবী নন্দিনী ফাতেমা নিজের মার জন্য দোয়া করবেন। বাবা ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দি বাবা, কাউরি মা দুনিয়া থেকে চলে গেছে, কাউরি বাবা চলে গেছে, আমার নবী দোয়া করবেন, ওই দোয়াতে শামিল হওয়ার জন্য আমি বলবো বাবা, আজকে সাতটারির অনেক গ্রাম থেকে, ওই টোলা থেকে, অনেক গ্রাম থেকে আমার বাবা ভাইরা এসেছেন। আমি বলবো বাবা গো, সামনে আল্লাহর ঘর মসজিদ, যদি পারেন বাবা গো তবে 1000 করে, কি বলে 2000 করে, আমার 5 জন খোদার বান্দা যদি একটু পারেন গো তবে একটু দিয়া যান, আর হুজুরের সঙ্গে একটু মুসাফা করে জানা, ভাগ্য জুটবে না। আলে রাসূল আপনার সামনে বসে আছেন, একবার মুসাফা করে এলেন, মাথায় যদি হুজুর হাতটা বুলিয়ে দেয়, কাল হাসরের মাঠে আপনার বেড়া পার হয়ে যাবে। আসুন তো বাবা, একটা কোনো খোদার বান্দা মাত্র 2000 টাকা একটু নিয়ে আসুন তো ভাই, একটু দেখি মোহব্বত দেখি যে কতটা হুজুরকে ভালোবাসেন। একটা কেউ হবে না এই পবিত্র সভাতে, একজন কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলে বলেন, মাওলানা সাহেব আমি আল্লাহর ঘর মসজিদে আমি 2000 টাকা দিলাম, একটু দোয়া করে দিবেন, হুজুর আপনার জন্য দোয়া করবে। একটা হবে না ভাই? একজন আছেন কোন যোগ্য মাই যোগ্য বেটা, 2000 টাকা, কেউ বিরক্ত হবে না ভাই? মাত্র 3টা মিনিট, শুধু 3টা মিনিট কালেকশন হবে, তারপরে আবার ঘটনা শুরু হবে। একজন আছেন 2000 টাকা দেনেওয়ালা, এই যে একটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমি জানি দেনেওয়ালা অনেক আছে ভাই, আসেন একটু এসে মুসাফাটা করে যাবেন ভাই। যারা দিবেন মনে করছেন 2000 করে, একটু এসে হুজুরের সঙ্গে একটু মুসাফা করে যাবেন। আর হুজুর যদি মাথায় হাত বুলিয়ে দেয়, নিগাহে কারাম যদি একটু হয়ে যায়, তাহলে প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। 2000 টাকা। কি নাম আপনার? আসরাউল সাহেব, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসরাউল সাহেব 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার, আসরাউল সাহেব 2000 টাকা দিয়েছেন। যদি মনে করে ভাই, আচ্ছা কি নাম আপনার? কয়েস মমিন, হুজুরের সঙ্গে হাত মিলান। কয়েস মমিন 2000 টাকা, 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। কি নাম ভাই? ফিরোজ মিয়া, ফিরোজ মিয়া 2000 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন 3 জন হয়ে গেল ভাই। আমি মাত্র 10টার ভাইয়ের কাছে নিব, 10 জন বাপের কাছে নিব। আসবেন না হুজুরের সঙ্গে একটু মুসাফা করতে? আসবেন না? আহারে দুনিয়াতে কদিন থাকবেন ভাই? নিঃশ্বাস ছাড়বেন, ঢুকবে তার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। তবে আসুন, চোখের সামনে দেখছেন একজন আলে নবী, আওলাদে আলী এই পবিত্র সভাতে বসে আছেন। আপনারা আসুন আর 2000 করে টাকা একটু চটচট করে নিয়ে আসুন। 3 জন ভাইয়ের কাছে পেয়েছি ভাই। আর একটা কোনো ভাগ্যবতী নাই, ভাগ্যবান নাই যে নিজের মার জন্য 2000 টাকা দিতে পারবেন না? যদি কেউ মনে করে যে আল্লাহর ঘর মসজিদ, আমি শুনলাম যে টাটির মসজিদ আছে নাকি, টাটির মসজিদ, ছোট গ্রাম টাটির মসজিদ। আমি বলবো ভাই, একটা কেউ আছেন গো যে আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য 1000 ইট দিতে পারবেন? 1000 ইট একটা কেউ দিতে পারবেন যে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে? মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে এখন ঘর সাজাবে। একজন কেউ হতে পারবেন 1000 ইট দেনেওয়ালা? একটু কষ্ট করে দিবেন ভাই। একটা কেউ আছেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার নেকি হতে থাকবে, একটা কেউ দিতে পারবেন না? যদি মনে করেন আমার ইট ভারী হচ্ছে, 1000 ভারী হচ্ছে, আমি 500 ইট দিব। আপনার 500 ভারী হচ্ছে, আমি 1 টলি বালি দিব। আপনার 1 টলি বালি বেশি হচ্ছে, আপনি 1 টলি গিট্টি দেবেন। গিট্টি বেশি হচ্ছে, আপনি 5 ব্যাগ সিমেন্ট দেবেন। আপনাকে প্রত্যেকটা অফার দিলাম আল্লাহর ঘরকে সাজানোর জন্য। আপনার যেটা খুশি আল্লাহ সেটাতে আপনার উপরে খুশি হবে। একটা কেউ আছেন ভাই, একটু মনের আশা, 5টা জিনিস আপনাকে বলেছি, একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটা কেউ দিতে পারবেন না ভাই?
একটা টলি বালি কিংবা এক টলি গিট্টি, একজন কেউ নাই, নুরানি টোলা থেকে হোক কিংবা সাতটারি ওই টোলা থেকে হোক, ট্যাঙ্কি পাড়া থেকে হোক, জল্লাহি পাড়া থেকে হোক, নিমতলা থেকে হোক, মসজিদ পাড়া থেকে হোক, একটা কেউ নাই এক টলি গিট্টির জন্য এই পবিত্র সভাতে দেনেওয়ালা একজন কোন খোদার বান্দা যোগ্যময় যোগ্য বেটা এক টলি গিট্টি দিতে পারবেন ভাই? উঠান দেখি হাত, একটা মহব্বতে ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া হয়ে যাবে। আর মা গো মা, আপনারা লক্ষ্মীর ভান্ডার তো নিয়ে এসেছেন সবাই, আমি জানি সকাল থেকে লাইন ধরেছিল ব্যাংকে। আমার কমিটি ভাই একটু বড় বড় বস্তা গালা নিয়ে যান, কারণ ওর ঘরে টাকা এমনি গামছাতে নিয়ে আসা যাবে না, বড় বস্তা নেন আর নিয়ে ঢুকে যান। খালা 2000 করে টাকা, না হলে 1000 করে টাকা লক্ষ্মীর ভান্ডারে 4 দিয়ে পাঠান খালা, নামটা দিয়ে পাঠান। আমি জানি তাহলে সামনেবার জীবনী কি করে হবে খালা, একটু চটচট করে দিয়ে পাঠান। আর কেউ বিরক্ত হই না ভাই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে 1 টাকার কেউ হলো না ভাই, একটলি বালি বা গিঠির জন্য একটা প্রথম একটা ভাই আমার হতে পারলে না, একটা কেউ পরিচয় দিতে পারবে না যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একটা টলি গিঠি দিয়ে দেবো? একটা কেউ দিতে পারবে না? আজকে লাগবে না, যখন কাজ হবে তখন আপনি দিয়েন। আজকে লাগবে না, যখন কাজ হবে তখন আপনি দিয়েন। একটা কোন খোদার বান্দা উঠান দেখি হাত, মহব্বতে পড়ে একজন যোগ্যময় যোগ্য বেটা একটু দিতে পারবেন না ভাই? দেখি একটু চেষ্টা করেন তো দেখি, নতুন টোলা থেকে কি বলে নুরানি টোলা থেকে কিংবা ওই টোলা থেকে একটা কেউ দিতে পারবেন? মাত্র এক টলি গিঠি কিংবা 5 ব্যাগ সিমেন্ট একজন হন, আপনি 5 ব্যাগ মাত্র। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওর কাছে 2 ব্যাগ 10 ব্যাগ নিতে হবে। একটলি বালি কি নাম ভাই? আচ্ছা আছে, মুসাফা করে যান, আসেন আসেন। বাপরে সুবহানাল্লাহ, আমার মনের আশা পূর্ণ হইল। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে হইবে না। খালাগে এক कंजूस की बेटी जल्दी दो, 2000 করে লেখান। ও ভাই ঢুকে যাও ঢুকে যাও। হ্যাঁ সবাই দিবে আজকে, টাকা দিবে মানে সবাই টাকা নিয়ে এসে আজকে দেন। খালা সোনাকে কলজাকে মাকে বুবুকে নানিকে সবাই দেন 2000 1000 করে সবাই লেখান, দেরি করিয়ে না, সবাই লেখান, চটচট করে লেখান। তবে একটা টলি বালি সুবহানাল্লাহ দেখেন চলে আসেন একজন যোগ্যময় যোগ্য বেটা পাহুল মানের মতো চলে আসেন। একবার জোরে সোরে নারে লাগাবো ভাই। কি নাম ভাই আপনার? কি নাম? আজাদ মুমিন। একবার জোরে নারে লাগান, নারায়ে তাকবীর। এরকম করে হবে? এত জোরে নারে লাগান, এই নারার আওয়াজ গুম্বাদে খাজরা পর্যন্ত যেন পৌঁছে যায়। জোরে লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাম জানি না, আজাদ আলী সাহেব এক টলি বালির দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি চেয়েছিলাম বালি পেয়ে গেলাম ভাই। আচ্ছা গিঠি একটা হবে না? গিঠি একটা টলি হবে না? কেউ উঠিয়েলেন, এই যা রাখতে আমি আসো সোনা রে আসো। পাবো না মানে সবই পাবো। হ্যাঁ হ্যাঁ আসো, মুসাফা করে যে হুজুরের সাথে ভাই। হ্যাঁ দেখছেন না? আর ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান ভাই। বাবা আপনারা বসে যান ভাই, আমার সোনা ভাই। আপনারা কাছে বসেন, যেহেতু আলে নবীর আওলাদে আলী দেখছেন আপনাদের সামনে বসে আছেন, একটু চেহারা তো দেখবেন। হ্যাঁ কি নাম ভাই আপনার? এখানে বাড়ি না ওই টোলা? আরে নুরানি টোলা থেকে আস্তাব মুমিন। সুবহানাল্লাহ। নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আস্তাব মুমিন ভাই আমার এক টলি গিঠির দাতা। সুবহানাল্লাহ। গিঠি হলো, বালি হলো, এবার কি হবে? ইট বাকি থাকলো। আচ্ছা 500 ইট একজন দেন, 1000 ইট ভারী হচ্ছে। যদি কেউ আসেন কোন যোগ্যময় যোগ্য বেটা যদি 1000 ইট দিয়ে দিতে পারেন, এত জোরে নারে লাগবো 2 বিদিকার 4টা স্পিকার কেটে দেবো। মাইক মানে লস হবে না ভাই? কি বলে 1000 ইট কেউ হইতে পারবেন না? হ্যাঁ ও খালা 1000 করে লেখান ভাই। আপনি 100টাই 1000 করে লেখে নিয়ে আসেন, না হলে সামনে বছর জীবনই হবে না খালা। 1000 করে লেখান, 100টা খালা হবে না ভাই? 1000 ইট কিংবা 500 ইট দাঁড়ান তো দেখি একটা মহব্বতে। নুরানি টোলা থেকে হোক বা ওই টোলা থেকে হোক, একটা আছেন কোন যোগ্যময় যোগ্য বেটা 1000 ইট দেনেওয়ালা, উঠান দেখি একটা মহব্বতে পড়ে। একজন ভাই আমার, চাচা আমার, যদি পারেন
একটা কেউ দিতে পারবেন? মাগো আপনাদের মধ্যে খালা, আমার মা বন্ধুরকে বলবো যে এক টলি বালি আপনাদের কাছে নিব খালা, বিড়ি বানবেন আর কষ্ট করে দিবেন, কারণ বিড়ি বাঁধার টাকা আপনাদের প্রচুর হয়, সাতটারির মাটিতে বিড়ি বাঁধা প্রচুর চলে, তবে বিড়ি বানবেন আর এক টলি বালি কষ্ট করে দিবেন খালা। আজ লাগবে না, যখন হবে কাজ, আল্লাহর ঘর মসজিদে কাজ হবে তখন আপনি দিবেন। তবে ভাই এ বাবারা, আমার মা বোনেরা, একটা বলবো ভাই, একজন কেউ হবে না গো, 1000 ইট কেউ দিতে পারলেন না ভাই? একটু চেষ্টা করেন না, আজকে লাগবে না, আপনি কালকে দিয়েন, পরশু দিন, যখন কাজ হবে তখন আপনি দিয়েন। কি নাম? আচ্ছা আচ্ছা, যেটা বাকি ছিল কয়সালি, বাকি ছিল 1500 টাকা, 1550 টাকা দিল নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ভাই, যারা দিচ্ছেন না আবার ফের বাকিও রাখে না, নগদে দিয়ে চলে আসছে, তো কত ভালো, মাশাআল্লাহ। আমি বলবো একটা কে হলো না ভাই? আচ্ছা, তোর বাকি ছিল, হ্যাঁ রাখো বাবা। একটা কেউ হতে পারবেন ভাই? উঠান দেখি একজন, কোন যোগ্য বেটা, যদি আপনার ইট ভারী হয় তবে উঠান দেখি। 5টা বস্তা সিমেন্ট আপনাদের মধ্যে কেউ আছেন? 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা, উঠান দেখি একটা ভাই আমার 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা একজন কেউ আছেন? আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট, একটু চট করে হাত তুলেন। এ মৌলানা সাহেব, আমি 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করলাম, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আপনার নেকি হতেই থাকবে। একটা কেউ আছেন 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা? কি নাম? 10 বস্তা, এক টলি ইট, এক টলিতে কটি আছে? 1200। আরে শোনা, আরে আর কিছু না, শুধু মশা ভাড়াই করে যান। 1200 ইট চেয়েছিলাম, 1000 পাইলাম 1200। আহ সুবহানাল্লাহ, হুজুরের সঙ্গে মুসাফা করেন। নুননিহার, কি নাম ভাই? ও ভাই, ও ভাই আলমগীর সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলমগীর ভাই আমার 1200 ইটের তাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চেয়েছিলাম 1000 পাইলাম 1200, আর 1200 চাইলে মনে হয় 2000 পাবো, এটা আমার মন বলছে। হ্যাঁ, দিল বলছে 1200 চাইলে 2000 পাবোই পাবো। আর একটা নুননিহার বিবি না কি বললো না, 5 প্যাকেট সিমেন্ট, নুননিহার 5 প্যাকেট সিমেন্ট, ফিরোজ 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, ফিরোজ ভাই আমার 5 বস্তা সিমেন্ট। আচ্ছা লেখছে, কোথাও লেখছে তো? হ্যাঁ, লিখে নাও ভাই, ফিরোজ আলী 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরক্ত করবো না ভাই, মাত্র আর 1টা মিনিট, ইনশাআল্লাহুল আজিজ জীবনী শুরু করব। তবে যারা মনে করছেন এই যে 5 বস্তা সিমেন্ট আমার ফিরোজ ভাই, ও ভাই ওই এদিকে আসো, इधर आओ ना। हो शादी हुआ नहीं हुआ? এক কাজ করো, আর 5টা বস্তা বাড়িয়ে দাও, 3-4 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে, গ্যারান্টি। এটাই ঠিক। হ্যাঁ, যাক আল্লাহ যেন বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেয়। আবার এটা ফের কি আছে, ঠিক না হযরত? দিয়া তো शादी तो जल्दी होगा ना। দিয়ে আছে মানে বিয়ে হইতেই হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ফিরোজ ভাই 5 বস্তা সিমেন্ট। এই খালা আর কেউ নেই? 5 বস্তা এদিক থেকে একটু চট করে পাঠান, 5 বস্তা সিমেন্ট এদিক থেকে পাঠান। আচ্ছা, আর একজন কেউ ভাই? সিমেন্ট পেলাম, গিট্টিও পেলাম, বালিও পেলাম, আর ইটও পেলাম, এখন বাকি থাকলো কি? রড। লিস লিস ওকে ধরে লিস, ডাঙ্গাডলি করেন, ডাঙ্গাডলি করেন, ডাঙ্গাডলি করেন। উঠান, উঠান, উঠান। বাপরে বাপরে, দেখে ভাল লাগছে। 1 কুইন্টাল রড ভাই দিতে হবে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ আপনাকে আরো দিবে, বরকত আরো দিবে। ভাই আমার সোনা, আমার সোনা, আমার সোনা, এত সোনা বলছি ময়ে লাগে না? হুজুরের সাথে হাত মিলান। একটা 1 কুইন্টাল রড বেশি না ভাই, মাত্র 5-6 থেকে 7,000 টাকা লাগে আল্লাহর ঘর মসজিদে। কাল হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার নেকি হতে থাকবে। কি নাম ভাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম আস্তানি ভাই আমার 1 কুইন্টাল রডের তাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হইবে না? একটু আদর করছি তো ফল হইবে না ভাই? এরকম আদর জীবনে বিবিও করবে না লাগছে, আমি আদর করছি। কি নাম বললো ভাইয়ের নাম? কি বললো?
আলামিন ভাই আমার 1 কুইন্টাল রডের দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার, যাই হবে না ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর ঘর মসজিদকে তৈরি করতে হবে। সামনে বছর আস্তে আস্তে দেখি আল্লাহর ঘর মসজিদ উঠে গেছে মাশাআল্লাহ। তবে নুরানি টলার মানুষেরা কত কষ্ট করে দেখেন একটা কিবোর্ডে টাটি দিয়ে মসজিদে নামাজ আদায় করছেন। দূর দূরান্ত থেকে লোক আসবেন। ভাই বলো কটি নাম লেখাই না কেউ আগে খালা তেল লোক পয়সা নাই লাই কি গে। প্রত্যেকটা মা 5 খানা কাফনের জন্য 500 করে টাকা আপনারা লেখান। এ ভাই কাফনের জন্য 500 করে টাকা তুমি যাও, অবশ্যই দিবেন। আমার মা বোনদেরকে বলবো 500 করে টাকা সবাই লেখান তো খালা। আচ্ছা বলছিলাম, আচ্ছা একজন কোন যোগ্য বেটা নাই গো যে 50 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন? একটু চেষ্টা করেন তো দেখি। টাকা তো দুনিয়াতে কামাচ্ছেন, আজ আছেন কাল নাই, চলে যাচ্ছে। আল্লাহর ঘরটাকে তৈরি করার জন্য একটা কেউ নাই দিতে পারবেন না? 50 ব্যাগ সিমেন্ট দেনাওয়ালা একটা কেউ আছেন? এই টোলা হইতে পারেন, ওই টোলা হতে পারেন, আপনি জানবেন আমি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিয়েছি। আল্লাহ আপনার জন্য জান্নাতে এখন ঘরকে সাজাবে। একজন আছেন আলী নবী আওলাদে আলীর সামনে একজন কেউ সাক্ষী দিয়ে বলতে পারবেন যে আমার মার জন্য আমি 50 ব্যাগ সিমেন্ট দান করলাম? একটা কেউ আছেন ভাই? একটু চেষ্টা করেন তো। 50 ব্যাগ সিমেন্ট দাম কত হবে? মোটামুটি 10,000 নাকি 10 থেকে 12,000। একটা কেউ দিতে পারবে না ভাই? উঠান দেখে একজন, নুরানি টোলা হোক বা ওই টোলা হোক, 50 ব্যাগ সিমেন্ট একটা কোনো খোদার বান্দা একটু চট করে নিয়ে আসেন। আর বলছিলাম বাবা গো, যে কেউ হয়তো মনে করে এসেছে যে আমি হয়তো বেশি দিব না, আমার আয়ত্ত কম, আমি 50, 100, 200 করে দিব। আমি বলবো ভাই কোরআনে পাক হচ্ছে 30 পারা, দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। আমি বলবো 10টা কোনো খোদার বান্দা 1000 করে টাকা একটু দিতে পারবেন ভাই? হাত তুলতে পারবেন? প্রথম পারার জন্য 1000 টাকা একটা দিতে পারবেন? উঠান দেখি একজন মহব্বতে পড়ে 1000 টাকা। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালাম কোরআনে পাকে কোনো সন্দেহ নাই, কোনো ঝামেলা নাই। একজন হবেন 1000 টাকা, কোন যোগ্য বেটা কোরআন পাকের জন্য। উঠান দেখি একটা ভাই, দেখি একজন কোন ভাই আছেন 1000 টাকা দেনেওয়ালা? মাগো আপনাদের মধ্যে কোরআন পাকের জন্য মা 500টা টাকা দিতে পারবেন না খালা? একটু চট করে দিয়ে পাঠান তো খালা। আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন, যেহেতু আজকে শেষ রাত্রি, শেষ দোয়া, আর মোটামুটি টাইম 1টা বাজলো। 2টা পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। 2টার পরেই ফাতিহা হবে, সিরনি খাওয়া হবে। তবে সিরনি খাবেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে, আর হুজুর দোয়া করবেন আজকে, এটা আমাদের ভাগ্য। তবে হবে না ভাই, একটা কোন খোদার বান্দা প্রথম পারার জন্য 1000 টাকা দিতে পারবেন না? আছেন একজন কোন ভাই? যদি পারেন একটু চট করে ইনশাআল্লাহুল আজিজ 1000 টাকা একটু চট করে পাঠান। তবে আসুন একবার উচ্চ স্বরে ভক্তি করে জোরে সোরে গলায় তাল দিয়ে দরুদ পাক পড়ুন, দোয়া করব। এবার জীবনীটা আগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা দিয়েছেন একটু ছোট্ট করে দোয়া করে দিই, তারপরে হুজুরটা করবে। সকলে হাত তুলেন, আল্লাহু আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কেউ 1000, 2000, 10, 20, 50 কেউ দিয়েছেন বালি সিমেন্ট, কেউ গিথি দিয়েছেন মাওলা, কেউ রড দিয়েছেন মাওলা। আল্লাহ যে আসামি দান করেছেন মাওলা, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তোমার ঘরকে সাজানোর জন্য দিয়েছেন আল্লাহ, আল্লাহ তুমি প্রত্যেকের জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। এই পবিত্র সভাতে আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা সন্ধ্যা থেকে বসে আছেন মাওলা, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেককে বেশি বেশি দান করো, তুমি তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ। একটু আপনাদের একটু মনটা চাঙ্গা করে দিই ভাই, তারপরে আবার আসছি আমার নবীর মিরাজের ঘটনা। বিলাল মমিন 5 বস্তা সিমেন্টের দাতা, যারা দিবেন আমার কমিটি ভাইকে দিতে থাকেন আর একটু ঘটনাটা শুনতে থাকেন। ও ভাই লিখছো তো? বিলাল মমিন দিল। আচ্ছা দেখো ও জানেই না, আমি জানি ও খেয়াল নাই এদিকে। এই যে একজন চাচা স্টেজে বসে উনি 500 টাকা দিয়েছেন। এই খালাই উঠে গিনি, বাপরে ভয়ে বসে গেছে, মাথা খারাপ। হ্যাঁ চুপচাপ বসে থাকে, হিলবেনি না। সাতটারি লায়াটোলা মুস্তাক মমিন 6 বস্তা সিমেন্টের দাতা। হ্যাঁ লয়াটোলা থেকে কি সাত্তার মমিন মুক্তার মমিন 6 বস্তা সিমেন্টের দাতা লয়াটোলা থেকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার আসুন একটু জীবনী দিকে আসুন, একটু আপনাদের একটলি ইট জাহাঙ্গীর আলী সাহেব, একটলি ইট জাহাঙ্গীর আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটলি ইটের দাতা জাহাঙ্গীর ভাই আমার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই আর একটলি কাঢ়ে কুড়ে লিয়ে আসো গুন্ডি থেকে। আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে হবে, লিয়ে আসেন। টাকা কই রে বাবু? এই টাকা রে। আর তুই যা যা ঘুরে যা, বান বান করে ঘুরে যা। হ্যাঁ সবাই দিবে। ইসমাইল মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। ইসমাইল মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। একটু দেন ভাই, যারা আছেন ভাই, যারা এই সভাতে আছেন কিংবা ওই টোলা থেকে এসেছেন, 5 বস্তা 1 বস্তা করে সিমেন্ট লেখান, যেহেতু আল্লাহর ঘরকে তৈরি করতে হবে ভাই, সবাই লেখান। আসুন একবার ঘটা মাজমা আমার সঙ্গে পড়বেন। আর যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন ভাই বাবাজি, আপনারা চলে আসুন এই ফাঁকা জায়গাগুলোতে, আপনারা বসুন আর হুজুরের দর্শন করুন আর কিছু নেকি নিয়ে যাবেন। চলে আসুন যিনারা দাঁড়িয়ে আছেন, একটু চটচট করে চলে আসুন, যেহেতু 2টা পর্যন্ত, তারপরে ফাতিহা হবে, সিন্নিখানি হবে। আপনারা চটচট করে চলে আসুন। আসুন এই যে চলে আসে, ফের কটি দিয়েছে ভাই। ফাজলু চাওয়ালা, হ্যাঁ ফাজলু মমিন। সুবহানাল্লাহ। ফাজলু মমিন, সুবহানাল্লাহ। ফাজলু মমিন একটলি ইটের দাতা। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, তবে মোটামুটি 10 টলি যদি হয়ে যায় তবে আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে। আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে যদি 10 টলি হয়ে যায়। তবে 3 টলি হইলো আরো লিয়ে আসতে হবে ভাই। চট করে এই খালা, আপনাদের মধ্যে একটা টলি কেউ গিট্টি হতে পারবে না খালাগে? সোনা মা, কইলা মা, একটলি কেউ গিট্টি দিতে পারবে না? ওই দিক থেকে আমরা মা বহিনেরা অনেক বসে আছেন, একটলি গিট্টি কেউ দিতে পারবেন? ইনশাআল্লাহুল আজিজ একটু চেষ্টা করেন তো মা। আমি জানি আমার মা বোনেরা দেনেওয়ালি প্রচুর আছেন, ওই টোলাতে আমার জানা আছে। কত? রানা মমিন, নারে তাকবীর, নারে রিসালাত। রানা মমিন ভাই আমার এক টলি ইটের দাতা। সুবহানাল্লাহ। তাহলে কয় টলি হলো ভাই? 4 টলি হইল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ সার্জেনও আছে ফের এই গ্রামে, ডাক্তার না সার্জেন? ভাই রে আমার নার্সিং হোমে চলো ভাই, সার্জেন আমি পাই না ভাই রে। হ্যাঁ আমার মিল্কিতে নার্সিং হোম আছে। ও ভাই সার্জেন চলে যাবা। হ্যাঁ কমসে কম অপারেশন দিতে করতে পারবে। বেরাদার বন্ধুগণ, সার্জেন মমিন এক টলি ইটের দাতা। তবে হয়ে গেল কটা? 5টা হইল, আর 5টা লাগবে। তারপরে মোটামুটি 150 ব্যাগ সিমেন্ট লাগবে। আল্লাহর ঘরকে তৈরি করতেই হবে নুরানি টোলাতেই, চিন্তা নাই ভাই, তৈরি করতে হবে। সামনে বছর যেন আল্লাহর ঘর তৈরি হয়ে যায়। সবাই দিবেন খালাগে। 1 টলি করে, যদি না পারেন 1 বস্তা করে সিমেন্ট লেখান মা। আজকে লাগবে না, যখন আপনার তৈরি হবে তখন দিবেন 1 বস্তা করে সিমেন্ট। সকলে লেখান তো দেখি। সুবহানাল্লাহ। কয়সা দাদা? আরে বাপরে, কয় সালে দিয়েছেন? 2000 টাকা মনে হয়। আবার আজরুল মমিন উনি দিয়েছেন 1 টলি ইটের দাতা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে
নারে রিসালাত, নারে হায়দারি। আজরুল মুমিন ভাই আমার 1 টলি ইটের দাতা। তবে কয় টলি হলো ভাই? 6 হলো, আর থাকলো 4টে। 4 টলি লাগবে। আর উঠান দেখে আর মোহাব্বতে পড়ে আল্লাহর ঘর মসজিদে দেনাওয়ালা খালাকে আপনাদের মধ্যে कंजूस की बेटी एक आदमी नहीं होगी? একটা কোনো মা হইতে পারবে না? 1 টলি চেষ্টা করেন দেখি। আগে মাগ ওই আসরাউল সাহেব নাকি? সুবহানাল্লাহ। এই তো দিলওয়ালা, যে আল্লাহর ঘর তৈরি হবে আর মতন খুশির খবর কিছু নেই। কারণ যে জায়গাতে তৈরি হয়েছে সেই জায়গায় একটু দ্বিধাবোধ হয় যে তৈরি তো হয়েছে আর কি করব, কিন্তু এই গ্রামে তৈরি নাই ভাই। এই হকদার হতে হবে, শামিল হতে হবে। আসরাউল মুমিন 1 কুইন্টাল রডের দাতা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসরাউল মুমিন সাহেব 1 কুইন্টাল রডের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে 2 কুইন্টাল রড হইলো ভাই। আচ্ছা, আর 1 কুইন্টাল লাগবে, কারণ রড লাগবে 10 কুইন্টাল। রড লাগবে 10 কুইন্টাল। ওইদিকে হয়েছে 6টা আর এদিকে হলো 2টা, তার মানে এদিকে লাগবে 8টা আর ওইদিকে লাগবে 4টা। একটু চট করে নিয়ে আসেন। হ্যাঁ, এই ভাইটাই পারছে, দেখেন তো কত ময়া দয়া। ওই ভাইয়ের বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে? না হইলে ভাবলো আর একটু হইতো না হইলে। কোনটা? কি নাম? কি নাম? কই আনোয়ার মুমিন কোনটা আছে ভাই? আনোয়ার মুমিন কোনটা? আরে বাপ রে, সোনা রে। ও ভাই এদিকে আসো, এদিকে আসো। সোনা, সোনা আসো, সোনা গে, সোনা বাবা আসো। আরে মুসাফা করে যান হুজুরের সাথে, টাকা লাগবে না। জলদি आओ, জলদি आओ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তবে আর 4টা কেউ হইতে পারবে না ভাই, আর 4 জন কেউ দিতে পারবে না। এক টলি করে কি বলে ইট, 4 জন ভাই লাগবে। উঠান দেখি মাগো 1 বস্তা। ও ভাই তুমি পারছো? আলাম মুমিন কই? আলাম মুমিন কোথায় আছে? কি নাম ভাই? বাপরে, চেহারা দেখে তো খুব ডেঞ্জার লাগছে। আনোয়ার মুমিন 10 বস্তা? 15 বস্তা হবে না ভাই? 10 বস্তাই দিবে, আর একটা বস্তা ভাই 11 টাকা। হ্যাঁ, সুবহানাল্লাহ। আনোয়ার মুমিন 11 বস্তা সিমেন্টের দাতা। মাশাআল্লাহ, আনোয়ার মুমিন 11 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ পাক তার দানকে কম পাচ্ছিস না, এমনি নিয়ে আসিস রে বাবা। বাহিরুল মুমিন কি বাহিরা আছে নাকি? কোনটা বাহিরুল আছে বলেন তো? খারো বাহিরুল কই কোনটা? এটা এটা। এদিকে আসো ভাই, এদিকে আসো। ওকে চিনি আমি। হ্যাঁ চিনি, মানে 60টার প্রায় লোককে চিনা হয়ে গেছে ভাই। তোমার এত যুবক ছাইলে কট্টি দিয়েছে? এ কট্টি দিয়েছে, কট্টি দিয়েছে 5 বস্তা ভাই। 10 বস্তা দিতে হবে, আল্লাহর ঘর তৈরি করতে হবে ভাই। আমার সোনা ভাই, আল্লাহ 5 বস্তাই হবে। আচ্ছা যাক, 6 বস্তা হোক, তাহলে কালকেই বিয়ে হয়ে যাবে ভাই হুজুর সাহেব। কি নাম? কি নাম? বারিউল মুমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বারিউল মুমিন ভাই আমার 6 বস্তা সিমেন্টের দাতা। আসগার মুমিন, নুরানি পাড়া থেকে আসগার মুমিন 1 টলি গিট্টির দাতা। সুবহানাল্লাহ, 1 টলি গিট্টি নুরানি পাড়া থেকে আসগার মুমিন। সুবহানাল্লাহ। তবে ওইদিকে ইট হয়েছে 6টা গো, আর একটা বেড়ে যাবে না। 7 নম্বরে কেউ হতে পারবে না ভাই? 7 নম্বর একজন কেউ হতে পারবে না। মাগো আপনারাও শামিল হন খানা। আপনারা কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে, কারণ আল্লাহর ঘর মসজিদে আপনি দান করবেন, এই দানটা আপনার সাথে মা যাবে গো ইনশাআল্লাহুল আজিজ। 1 বস্তা করে সিমেন্ট একটু সবাই লেখান। ও ভাই তুমি এদিকে ধ্যান, ওইদিকে দেখাও না ভাই। 1 বস্তা করে সিমেন্ট লেখাবে, লেখাবে আমার মামুনেরা লেখাবে। ওই যে ওই ছেলেটাকে দেখছো কেমন ফুসলা ফান্তালি আছে, বলো খালাগে মাগে বুবু বলো, এমনি দিবে না, খুব কাঞ্জুস ওরা। হ্যাঁ এমনি দিবেন। এই ভাই ওই আপনি জান তো, যান ঘুরে আসেন ওই দিক থেকে, যান ওইদিকে একজন, যান ওইদিকে একজন, যান। দিবে না মানে সবাই দিবে। আরে দেওয়ার জন্যই তো আজকে জানে যে 4 দিন জীবনী শুনেছি, আজকে তো কিছু দিতে হবে, যেহেতু আল্লাহর ঘর মসজিদকে সাজাতে হবে। সবাই দিবেন ভাই। তবে 2 টলি গিট্টি হলো আর 1 টলি বালি হয়েছে ভাই। তবে আর 1 টলি বালি কে হতে পারবে না? সোহান মুমিন 5 বস্তা সিমেন্টের দাতা। সোহান মুমিন 5 বস্তা সিমেন্ট। কোনটা ভাই? সোহান মুমিন ভাই। আইসো আইসো, কুরবানি করি আইসো। দিবে 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 না, সবাই দিবে গো।
কারণ আল্লাহর ঘর মসজিদের জন্য দিবে না। নুরানি পাড়ার হায়দার মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। বাপরে দেখে তো ফাটাফাটি লাগছে ভাইকে। 5 বস্তা খালি দিবা ভাই, 10 বস্তা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে 5 বস্তায়। যাক একটা আর বাড়িয়ে 6টা করে দাও ভাই, যা সোনা ভাই। হ্যাঁ কি নাম? সোহানা, শুধু সোহান। সোহান ভাই আমার 6 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সোহান ভাই 6 বস্তা সিমেন্টের দাতা মাশাআল্লাহ। তবে আর একজন কে হতে পারবে না ভাই? একটলি বালির জন্য দিতে পারবেন? মা গো একটু কষ্ট করেন তো খালা, আপনাদের মধ্যে একটা টলি বালি একটা কোনো মা দিতে পারবেন? একটু ইশারা করেন তো, আমি জানি আমার মা বোনেরা সবাই দিতে পারবেন। একটলি বালি একটা মা, একটু চট করে বলেন যে মৌলানা সাহেব আমার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেন, আজকে হুজুর সবার জন্য দোয়া করবেন। একটা টলি বালি আমি মা বোনদের তরফে চাইবো। ওইদিকে আমার মা বোনেরা অনেক আছেন। মাগো একটা টলি বালি আপনাদের মধ্যে কেউ নাই? খালা একটু কষ্ট করে দিবেন, কাল হাসরের মাঠে মাগো এর দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। একটা টলি বালি যদি আপনি পারেন মা, একটু চট করে নিয়ে আসেন তো। 1 টিন তেল, সালমান মমিন 1 টিন তেল। সুবহানাল্লাহ, তার মানে খিচুড়ি আপ তুলতে হবে। মনে হইলো সামনে বছর তো জীবনী হবে, তো খিচুড়ি কে দিবে? সাদরুল মমিন, সাদরুল মমিন 4 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। তবে 1 টিন তেল পেয়েছি ভাই। আরো যদি মনে করে খালা আপনাদের যেদিকে ভারী হয়, তবে কি বলে খিচুড়ি 1 পাতিলার দাম হলো 1000 টাকা নাকি? 1000 করে টাকা খিচুড়ির জন্য, সামনে বছরের জন্য 1000 করে টাকা। লেখান তো খালা, লেখান। আমার 10টা মা 10 হাঁড়ি যেন খিচুড়ি হয়ে যায়। লেখান সবাই দেখি কোন মা পারে, কারণ খিচুড়িতে সবাইকে শামিল হতে হবে। মাগো ওই দিক থেকে কাঞ্জুসের বেটিরা বসে আছেন, একটা কোনো মা আছেন? 1 হাঁড়ি খিচুড়ি 1000 টাকা লাগবে খালা। উঠান দেখি, একটা বছর সময় থাকবে। একটা বছর, 1 বছর সময় আপনি দিবেন। কষ্ট করে বিড়ি বাঁধবেন, কষ্ট করে সংসারের টাকা বাঁচিয়ে একটা হাঁড়ি খিচুড়ির জন্য একটা কোনো মা পারবেন 1000 টাকা? দেখি একটা কোনো মা দিতে পারে। আমার কমেডি ভাই একটু ঘুরতে থাকেন, অবশ্যই দিবেন। তবে ভাবা গো বেরাদার বন্ধুগণ, দান অনেক চলে এসছে ভাই আমার ভাইরা বাবাজিরা। তবে কি বলে ইট হয়েছিল 6 টলি। আচ্ছা 1 টলির জন্য আর কি হবে না? 1 টলির জন্য আর একটা কেউ হবে না? বাইরে অনেক ভাই আমার আছে, তবে বাইরে থেকে যিনারা মাইকের আওয়াজ শুনছেন ভাই আপনারাও কি বলে আপনারাও চলে আসুন, একটু চটচট করে দিয়ে যান। তবে রাত্রি 1টা 5 হয়ে গেল, 2টার মধ্যে আমি ফাতেহা করব, আর সিরনি খেতে খেতে এমনি 3টা বেজে যাবে। তবে বলবো কেউ ভাগিয়ে না ভাই, সিরনি খাবেন তারপর এখান থেকে যাবেন, যেহেতু আপনারা সন্ধ্যা থেকে নিয়ে আছেন, এখানে আছেন, আর আমার আজকে এমনিতে উঠতে দেরি করিয়ে দিয়েছেন, কাজে আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। আমি জানি যে রাত্রি 1টা 2টার পরে কাউরি হয়তো ধৈর্য থাকে না, তবে আমি বলবো ভাই বাবাজি আপনারা শেষ পর্যন্ত শেষ দোয়াটা করে এখান থেকে সিরনিটা খাওয়া দাওয়া করে যাবেন। তবে যিনারা বাইরে আছেন একটু আপনারা চলে আসুন। আর কই ওই ভাইটা কই? রানা সাহেব কই? রানা সাহেব, রানা হারিয়ে গেল, ও ঢুঁড়তে গেছে কুণ্ডে, ও কাউকে আনতে গেছে। হ্যাঁ ও দেখেন কতটা খাটলো, আর কয় মিনিটের মধ্যে ও দিয়ে দিল। আরে বক্তা তো বলবে, কিন্তু বক্তার চাইতে আপনাদেরকে বেশি খাটতে হবে। বক্তা তোর পকেট থেকে কেড়ে হেলিয়ে আসতে পারবে না। আপনাদের মধ্যে আর একজন যান যারা যোগ্য বিজ্ঞ আছে, আর আল্লাহর ঘরকে তৈরি করতে হবে ভাই। একটু ছোট হয়ে উনাকে হাত ধরে বলেন আপনি 500টা টাকা দেন, উনার দিল অবশ্যই গলে যাবে। 500টা টাকা আজকাল কোনো মূল্য নাই ভাই, প্রত্যেকের কাছে এখন টাকা আছে। তবে যদি আপনার বেশি ভারী হয় আপনি 500 দেবেন। এই যুবকেরা একটা কোনো খোদার বান্দা 786 টাকা দিতে পারবেন ভাই? 786 টাকা একটা কোনো বাবা আছেন? উঠান দেখি। মাগো আপনাদের মধ্যে 786 টাকা একটা কোনো মা দিতে পারবেন? 1000 করে 1 হাঁড়ি করে পাতিরা চেয়েছি মা, 10টা মার কাছে। সামনে বছর খিচুড়ি খাওয়াবো, চিন্তা নেই। 1 হাঁড়ি করে খিচুড়ির জন্য আপনারা চটচট করে দিয়ে পাঠান। বেরাদান ইসলাম বন্ধুগণ বাবাজি, ওইদিকে আমার মা বোনেরা আছেন, একটু চটচট করে পাঠান। তবে বলছিলাম কোরআনে পাক হলো 30 পারা। আচ্ছা প্রথম পারার জন্য বাবা গো ছেলেদের কাফন লাগে 3খানা, 300 করে টাকা। আমি বলবো আমার 10টা ভাই 300 করে টাকা দিতে পারবেন শুধু কাফনের জন্য ভাই। যারা মনে করেছেন আমি বেশি দান করব না, হালকা হালকা দান করব, আল্লাহর ঘর মসজিদে শামিল হব, তবে 300 করে টাকা আমার 10 জন ভাই আমার দিতে পারবেন ভাই? একটু আশা
আসেন তো, শুধু আপনারা আসা এক কদম যদি আসেন আপনি 10টি নেকি পাবেন। আসবেন 300 টাকা দিয়ে হুজুরের সঙ্গে মুসাফা করে আপনি নিজের জায়গাতে বসে যাবেন। হতে পারবেন ভাই? 300 টাকা একটু নিয়ে হুজুরের চেহারা দেখে একটু মুসাফা করে চলে যাবেন ভাই। আসুন তো দেখি 300 টাকা নিয়ে একটু চট করে কোন এমন যোগ্যময় যোগ্য বেটা প্রথম ব্যক্তি কে হবেন ভাই, একটা পরিচয় দেন। 300 টাকা নিয়ে একটু চট করে আসেন দেখি। দিয়েছে রে বাবু? তোকে দেয় না নাকি রে? একে ছোট বইলা হয়তো কেউ দেয় না নাকি? হবে হবে, আরো 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 তুই ঘুরে 500 টাকা নিজের স্বামীর জন্য। আচ্ছা 1000 টাকা, আরো কাজ শুরু হবে তখন দিবে। সুবহানাল্লাহ, এতক্ষণে আমার মা একটা এসছে, স্বামীর জন্য দিয়েছেন 500। হ্যাঁ, কাজী গ্রাম থেকে, আরে কাজী গ্রাম থেকে ফোন করেছিল আমার মা বহিনেরা যে হুজুর জীবনী করব, জানুয়ারি মাসের 2, 3 তারিখ 4 তারিখ দিতে হবে। হ্যাঁ, ওরাও জীবনী করার জন্য চেষ্টা করছে, তবে খালাকে একটু দেন খালা, সোনা খালা, সবাই দেন। 10, 20, 50, 100, 200 করে দিলে তো সবারই হয়ে যাবে। একজন মা কাজী গ্রাম থেকে, ও অত দূর থেকে মা এসে 1500 টাকা দিচ্ছেন, আর আপনার নুরানি পাড়া থেকে আর জল্লাহি পাড়া, নিমতলা, ট্যাঙ্কি পাড়া থেকে আপনারা দিতে পারবেন না? আমার মা তো অনেক এসেন আজকে। আস্তাব মমিন 5 বস্তা সিমেন্টের দাতা, আস্তাব মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু চটচট করে নিয়ে আসেন ভাই, দেরি করিয়েন না, যেহেতু সময় নষ্ট করবেন না। কি নাম ভাই? তকির মমিন। কি নাম? তকির মমিন 786 টাকা। সুবহানাল্লাহ, বাবার নামে দেখেন একটা যুবক ছেলে নিজের বাবার নামে লিখে দিচ্ছে ভাই। 786 টাকা তকির মমিন আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন বেরাদার। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করবেন। আচ্ছা হবে না ভাই, আর একজন উনার তকির সাহেবের ভাইয়ের মতন একটা কেউ দাঁড়াতে পারবে না? 786 টাকা। আচ্ছা, এক পাতিলা খিচড়ির জন্য কেউ হলো না খালা? খিচড়ি কয়টা হয়েছে? এক হাঁড়ি মাত্র খিচড়ি। আগে খালা, এই যে রানা সাহেব চলে এসছে। আচ্ছা, হারুন মমিন 1 কুইন্টাল রডের দাতা। হারুন মমিন 1 কুইন্টাল রডের দাতা। দেখেন বেরাদার, হবে না? হারুন মমিন 1 কুইন্টাল রড, তার মানে 3 থেকে 4 কুইন্টাল রড হইল বেরাদার। 10 কুইন্টাল রড পুরাতে হবে। তবে 1 হাঁড়ি খিচড়ি মাত্র হয়েছে। ও ভাই, আরো 2 হাঁড়ি লেখে নিয়ে এসে যাও। মুর্তুজ মমিন বাবলা থেকে, আহারে সুবহানাল্লাহ, বাবলা থেকেও চলে আসছে। দেখেন, বাবলা থেকে মুর্তুজ মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। মাশাআল্লাহ, এই যে রানা সাহেব চলে এসেছে, নাম ভুলে গেছে। আহারে ইসমাইল মমিন 1 হাঁড়ি খিচড়ি সামনে বছরের জন্য। ইসলাম মমিন, আচ্ছা ইসলাম মমিন, ইসলাম মমিন সামনে বছরের জন্য 1 হাঁড়ি খিচড়ি। তবে 2টা হইলো, একটা হবে নাকি? कंजूस की बेटी একটা হইবে না খালা? 1টা বছর সময় থাকবে গে, বিড়ি বানবেন, কষ্ট করে বানবেন আর দিবেন। 1 হাঁড়ি খিচড়ি দিক থেকে কেউ দিতে পারবে না? হ্যাঁ, কোনো মা নাই। আচ্ছা 2 হাঁড়ি হইলো ভাই। আচ্ছা 1 হাঁড়ি আর একজন উঠান দেখি হাত। সবই হবে, খিচড়ি 10 হাঁড়ি তুলতেই হবে ভাই। রাজা 1 হাঁড়ি, রাজা। সুবহানাল্লাহ, রাজা মানে রাজাই হয়ে আছে। 1 হাঁড়ি খিচড়ি আমার রাজা ভাই। আহাদ মুন্সি নুরানি পাড়া থেকে 10 বস্তা সিমেন্টের দাতা। তবে 3টা খিচড়ি হইলো। সুবহানাল্লাহ, 10টা হইতে হবে ভাই। 3টা হইলো, আর 9টা 7টা লাগবে, তারপরে খিচড়ির পাড়া শেষ হয়ে যাবে। আর হবে না ভাই, আপনাদের মধ্যে একটা উঠান তো, 1টা বছর সময় থাকবে, 1 হাঁড়ি খিচড়ি দিতে পারবেন ভাই? বাবা উঠান দেখি একটা মহব্বতে পড়ে। আরে যুবক ছেলেও দাঁড়িয়ে যান, যেহেতু আপনার হাতে 1টা বছর সময় থাকবে। এই যোগ্য বেটা উঠান দেখি, 1টা হাঁড়ি খিচড়ি দিতে পারবেন না গো? ওই খিচড়ি কত গোটা গ্রামে এসে ফাতিহা পড়ে ওই খিচড়িটা খাওয়া হবে। উঠান দেখি, একটা ভাই হতে পারবে না? 1 হাঁড়ি খিচড়ি। আচ্ছা, এই দিক থেকে কোন মা 1টা হাঁড়ি দিতে পারবেন? ওই খালা, 1টা হাঁড়ি এদিক থেকে লাগবে, একটা কোন মায়ের দিক থেকে লাগবে। 1 হাঁড়ি খিচড়ি সাতটারি থেকে, কাজীগ্রাম থেকে, কি বলে চণ্ডীপুর থেকে, আর এদিকে নিমতলা থেকে একটা কোন মা এসেন, 1 হাঁড়ি খিচড়ি দিতে পারবেন সামনে বছর, মানে 1টা বছর সময় থাকলো হাতে। দেন তো খালা, একজন কোন মা পাঠান, চট করে পাঠান তো দেখি। 1 হাঁড়ি খিচড়ির জন্য মাত্র 1000 টাকা। বাবা গো, কে আপনি? আপনি রড দিবেন না? 5 বস্তা মাত্র দিয়েছেন। আর 1 হাঁড়ি হইলো, তবে 4 হাঁড়ি হইলো ভাই। 4 হাঁড়ি হইলো। নামটা লিখছে? ও ভাই খিচড়ির নাম
নামটা লেখেন, নামটা লেখেন। আপনারা লিখছেন? আচ্ছা 4 হাঁড়ি হলো। আচ্ছা 5 হাঁড়ির জন্য কে হবে ভাই? আচ্ছা আপনাদের মধ্যে উঠান দেখি, ছেলেদের মধ্যে আর একটা হাঁড়ি 5 নম্বরে কে হবে? উঠান একজন ভাই, চট করে হাত তুলেন যে 5 হাঁড়ির জন্য। আচ্ছা একটা কেউ নাই যে আর মনের সুখে উনি 3-4 হাঁড়ি একলাই দিয়ে দিবে? মজমুল, মোজাম্মিল, মজমিল, মজমিল মমিন। আচ্ছা হাফিজ সাহেবের ছেলে 5 বস্তা সিমেন্টের দাতা, মজমিল মমিন 5 বস্তা সিমেন্ট। আরে তুই 5 টাকা লিয়ালি রে? মান সম্মান থাকবে গে? আমি জানি যে এই গ্রামের মা বোনেরা তো প্রচুর দান করবে, তো কখন থেকে কাঞ্জুস হয়ে গেলেন? কাঞ্জুস তো খুবই হয়ে গেছে লাগছে। সারচিনা, সারচিনা বিবি 1 হাঁড়ি খিচুড়ি। তবে কয়টা হলো ভাই? 5টা হলো, 5টা হলো। আর 5টা লাগবে। 5টা তো হয়ে যাবে, 5টা খিচুড়ি তো হয়ে যাবে। মাটি, মাটিও লাগবে এখানে। আলাম মমিন 1 টলি মাটি, মানে মাটি লাগবে, হয়তো নিচে জায়গা আছে। 1 টলি মাটি আলাম মমিন দিয়েছেন। আরে মাটি খাটি যাই দিতে পারেন সব নিয়ে নিব, কোনো জিনিস বাকি রাখবো না। আলাম মমিন 1 টলি মাটি দিয়েছেন। কালিম মমিন, আলিফ, আলিফ মমিন 1 হাঁড়ি খিচড়ি। তবে 6টা হয়ে গেল। তবে 6 হাঁড়ি পাতিলেতে হয়ে যাবে। আচ্ছা খালি কি বলে আপনার, সবই তো হয়ে গেল। আচ্ছা মশলা মশাইল তো কিছু লাগবে ভাই না? ওগুলো লাগে না নাকি? খিচড়ি হইলে তো হয়ে গেল নাকি? আচ্ছা একজন পাতা যেটি লাগে ওই পাতাগুলা একজন দিয়ে দেন। যত লোক আসবে খিচড়ি যেটি হবে একজন পাতা দেন, যে যা পাতা থালা গিলাস লাগে আমি দিয়ে দেবো। একজন উঠান দেখি পাতা গিলাসের জন্য। একজন কেউ হবেন? কে ভাগ্যবতী আছেন ভাই যে এই শামিল হতে পারবে ফাতেহাতে? পাতা গিলাস যা লাগে একজন ভাই আমার দিবেন। কত লাগবে গে? 500, 1000, 2000, 500, 600, 700 লাগবে? কত লাগবে? বেশি লাগবে না, 1000 মাত্র পাতা, 1000 পাতা আর 1000 গিলাস। আঞ্জুরা, সুবহানাল্লাহ, আঞ্জুরা নুরানি পাড়া থেকে 1 কুইন্টাল রডের দাতা। আঞ্জুরা নুরানি পাড়া থেকে 1 কুইন্টাল রড, মাশাআল্লাহ। আচ্ছা গিলাস আর থালার জন্য কে হলো না? 1000 থালার 1000 গিলাস। একজন কেউ দিতে পারবেন? কিসমত মমিন দিয়ে দিল থালার গিলাস। আচ্ছা থালার গিলাস কিসমত মমিন ও দিয়ে দিল, যা লাগে ও দিয়ে দিবে। তাহলে খিচড়িও হয়ে গেল আর থালাও হয়ে গেল। আর কিছু বাকি থাকলো ওইদিকে? আর তো কিছুই থাকলো না। মাংসটা থাকলো গে। মাংস না দিলে কি খিচড়ি হবে? মাংস দিতে হবে। কাজে আমার মা বোনদের যেন উৎসাহ থাকে যে প্রত্যেক বছর আমরা দান করব, আর এই করে নবীর জীবনী হয়, আহলে বাইতের জীবনী হয়, আমরা শুনবো, আর লাস্টের দিন খিচড়ি মাংস খাইয়ে বাড়ি যাবো। খালাগে তবে মাংস তো কেউ গরু দিতে পারবে না আমি জানি। চিৎকার করবি না ভাই। গরু তো কেউ দিতে পারবে না, যেহেতু গরুটা বিশাল ভারী হয়ে যাবে। আর যদি মনে করে যে আমি একটা গরু দিয়ে দিব, তো আপনার ব্যাপার, দিতে পারবে না আমি জানি। তবে 5 কেজি করে মাংস লাগবে ভাই। তবে মোটামুটি 50 কেজি হইলে মাংস হয়ে যাবে। হবে না? 50 কেজিতে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা খিচুড়িতে তো মাংস দিবে, ওটা হয়ে যাবে। তাহলে তো মাংস দরকার নাই। তাহলে তো যেখানে উঠবে আমি নিয়ে চলে যাবো না হলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে খিচড়ি হয়ে গেল, মাংস হয়ে গেল। এবার আসুন, এবার একটু জীবনী শুনেন ভাই। যেহেতু আজকে আমি জানি যে জীবনী হবে না, যেহেতু আজকে কালেকশন 1:30 বাজতে চললো, আর সবাই আশা করে এসেছেন, বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন। যেহেতু আমরা শেষ দোয়াটা, শেষ ফাতেহাটা করে যাব, সবারই আশা যদি খিচড়ি না থাকতো তবে সকাল পর্যন্ত জীবনী হইতো। যেহেতু খিচড়ি সবাই আশা করে এসেছেন যে আজকে নুরানি তোলাতে যাব, আর ফাতেহার জিনিস আমরা সবাই মিলে খাবো, এটাই তো আমাদের আশা। নুহু মমিন কোথায় থেকে? বাসানপুর। নুহু মমিন বাসানপুর থেকে 1500 টাকার দাতা।
তাশরিফ মমিন চীনা বাদাম 5 কিলো। ওইটা কি করবে ফের? খিচুড়িতে চীনা বাদামও লাগে, কাজু লাগে না? কাজু কে 5 কেজি মাংস? আগে মাগে ফের মাংস শুরু হয়ে গেল। সাকিরুল ভাই 5 কেজি মাংস, সুবহানাল্লাহ। সামনে বছর যেন মা খালারা কা টেনশন না নিতে হয়, ওরাই তো জীবনীটা লাগিয়েছে, আমার মা বহিনেরাই লাগিয়েছে। আর প্রত্যেক জায়গাতে আসলাম ওরাই লাগিয়েছে, কোনো ছেলেরা লাগায়নি। একমাত্র শুধু ট্যাঙ্কি পাড়াতেই লাগিয়েছিল, বাকি নিমতলাতে মা বহিন, জল্লাহি টোলাতে মা বহিন, নুরানি টোলাতে মা বহিন। তবে ইয়ারা লাগাইতে পারবে না। হ্যাঁ, কেমন করে পারবে? এদের দিল নাই, ভালোবাসা নেই। আর আমার মা বোনেরাই তো লাগিয়েছে জীবনীতে। তবে মা বোনেরাকে বলবো, আর রবিউল মমিন নতুন পাড়া থেকে একটা খিচুড়ি, হ্যাঁ, এক পাতিলা খিচুড়ি রবিউল মমিন সাহেব, বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা। তবে জিনারা দিয়েছেন, একটু দোয়া করে নেব, তারপরে লাস্টে তো হুজুর দোয়া করবেন। আমি যেহেতু নিয়েছি আপনাদের জন্য দোয়া করবো। আর জিনারা দাঁড়িয়ে আছেন ভাই, এখনই জীবনী শেষ হবে, আপনারা চলে আসুন। জিনারা দাঁড়িয়ে আছেন, সোনা একটু চলে আসুন ভাই, যারা একটু চলে আসুন ভাই, একটু চলে আসেন, আপনারা চলে আসেন, এখানে বসে যান। একটা ঘটনা বলে ইনশাআল্লাহুল আজিজ আমি জীবনী শেষ করবো, একটু চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন আমি হাত জোর করে বলবো ভাই, আপনারা একটু মাহফিলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু মাহফিলে আসেন। রয়্যাল মমিন 10 কেজি মাংস, নতুন পাড়া থেকে রয়্যাল মমিন 10 কেজি মাংস। তবে 15 কেজি মাংস হয়ে গেল। সামনে বছর মনে হয় খিচুড়ি হবে না, এবার মাংস ভাত কলিতে হবে। হ্যাঁ, সবই তো হলো। আচ্ছা, রয়্যাল মমিন 10 কেজি মাংস। খালাগে 5 কেজি মাংস সামনে বছরের জন্য কেউ দিতে পারবেন? একটা মা চেষ্টা করেন তো। কোন বহিন পারবে না যে 5 কেজি মাংস আমি সামনে বছর দিব? কোন মা একটা আছেন, একটা মহব্বতে পড়ে, একটা নবীর কি বলে আহলে বাইতকে ভালোবাসে দিয়ে একটা কোন মা আছেন, মা ফাতেমাতুজ জাহরার মহব্বতে একটা কোন মা 5 কেজি মাংস যদি পারেন, একটু কমিটি ভাইকে লেখান তো দেখি, কমিটি ভাইকে লেখান 5 কেজি মাংস, একটু চট করে লেখান। আর আপনারাও যদি পারেন তবে সাহিলা বিবি 5 কেজি মাংস, সাহিলা বিবি 5 কেজি মাংস। বাবলা থেকে, বাপরে বাবলার কুটুম তো মেলে আছে রে, সুবহানাল্লাহ। বাবলা থেকে সাহিলা বিবি 5 কেজি মাংস। তবে হয়ে গেল কত? মোটামুটি 20 কেজি হলো, মোটামুটি 40 কেজি হয়ে গেল, আর চিন্তা নেই। 40 কেজি হয়ে গেল, আর চিন্তা নেই। তবে আর একজন কে হবে না? আমার ভাইদের তরফ থেকে 5 কেজি মাংস একজন দিতে পারবেন? আমার বাবা চাচার তরফ থেকে 5 কেজি মাংস একজন কোন চাচা, একটু হাত তুলেন তো দেখি। একটা কোন ভাই উঠান দেখি, 5 কেজি মাংস, চট করে হাত তুলেন। বেশি লাগবে না ভাই, মাত্র 5 কেজি মাংস। এদিককার কয়েকটা মা আছে প্রচুর দান করছে। দুনিয়ার যদি কাঞ্জুস হয় তো ওই টোলাটা কাঞ্জুস, ওই টোলাই একটুও দান করলেন না। করেছে একটাই, ওই 1500 করেছে, ওইটাই করেছে। আর এই টোলা তো সারা জীবনই কাঞ্জুস। খালাগে তেল লোক নাই দেখি গে, দেন আগে, জলদি ভেজ, জলদি ভেজ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে ভাই আর লিব না, বহুত চলে এসে। আল্লাহ আপনাদের হায়াতকে যেন বাড়িয়ে দেয়। আপনারা প্রচুর দান করেছেন। তবে আচ্ছা, নামগুলা বলতে হবে নাকি ভাই? যারা দিয়েছে নাম বলতে হবে। যদি কেউ মনে করে যে না আমি দান করলাম আমার নামটা বললো না, তাহলে তো মাথা খারাপ, ও গালি দিবে। তার জন্য বলবো যদি আপনারা নামগুলা বলেন, আপনারা নামগুলা বলে যান, আমি চটচট করে আপনাদের একটু বলে দিই যে আমার কোন মা কোন বহিনেরা দান করেছেন। হ্যাঁ, আপনারা লেন, আপনার যান না ওদিকে লিয়ে আসেন, যান না 5 কেজি করে মাংস লিয়ে আসেন, যান লিয়ে আসেন 5 কেজি করে মাংস লিয়ে আসেন, সবারই কাছে লিয়ে আসেন। আমার মা বহিনেরাই দিবে, ওরা জীবনে লাগিয়েছে, ওরা দিতে পারবে না। না পারবেন 5 কেজি তো 2 কেজি দিবেন, না হলে হাফ কেজি দিবেন খালা। হ্যাঁ, 1 কেজি দিবেন তাও ভালো, কিন্তু লেখান 1 কেজি দেন তাও ভালো, দিতে সবাইকে হবে। তবে দিয়েছে ভাই রাহুল সাহেব 5 বস্তা সিমেন্ট, রাহুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, মাশাআল্লাহ। রাহুল সাহেব 5 বস্তা সিমেন্ট। এখনো চলে আসে ভাই, আল্লাহর ঘর মসজিদকে তৈরি করতে হবে, মাশাআল্লাহ, চটিয়ে চলে আসে ভাই। তবে বালিগুলা কিন্তু কম হয়ে গেছে ভাই। আচ্ছা, 16 চাকার গাড়ির বালি একজন দিতে পারবে না? আগে মাগে হিচকি বন্ধ হয়ে যাবে। 16 চাকা গাড়ি যদি একটা পায়ে যেতাম, বাদিয়ার হুড়কি দেখে নিতেন। 16 চাকার গাড়ি একটা হবে না?
16 চাক্কা মানে 800। সুবহানাল্লাহ, অত হবে না ভাই। আচ্ছা, একটলি বালি একজন হন, একটলি বালি একটা কোনো ভাই হয়ে যান। একটা ইংরেজি গজল পড়বো, আর ততক্ষণ যদি আপনারা দিবেন একটু দিয়ে দেন। আর যারা আছেন ভাই একটু শোনা ভাই, আপনারা ওই মুখটাতে জাম না করে একটু আপনারা চলে আসেন না ভাই, একটু দোয়া করব। আপনারা আসতে পারবেন না? যেনারা দাঁড়িয়ে আছেন আমার কমিটি ভাই জানার ভাইদেরকে একটু ডেকে ডেকে একটু জায়গাতে নিয়ে চলে আসেন, যেহেতু আপনারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বসে আছেন। হ্যাঁ, তবে যারা দিবেন একটু চুপচাপ দেন, চুপচাপ দেন, সবাই দেন। খালাগে 5 কেজি কারকে মাংস জলদি দেন, আগে 5 কেজি করে মাংস দিতে পারবেন? ওই আমার কমিটি হয়ে গেছে, চট করে লেখান 5 কেজি করে মাংস, সবাই লেখান 5 কেজি করে। না পারবেন 2 কেজি লেখান, না পারবেন 1 কেজি লেখান। হ্যাঁ, 1 কেজিও দিবেন। একটা বছর সময়, মাত্র 200-250 টাকা লাগবে, একটা বছর সময় থাকবে। মাশাআল্লাহ। তবে আসুন যারা দিয়েছেন একটু মন খুলে আগে দোয়াটা করেন তো ভাই, মনের আশা কটিলি এলো ভাই। লবণ ও সব থেকে সস্তা লবণ। কে দিয়েছে রে ভাই, কে দিয়েছে ওইটা? ও চেহারা দেখি, ওইটা আছে, ওকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসেন। 5 কুইন্টাল লবণ লাগবে খিচুড়িতে। ও ভাবছে 2-3 কেজি লাগবে লবণ, তো আমি দিয়ে দিই। ওকে নিয়ে আসেন, ডাঙ্গালডিল করে চাড়েন, চাড়েন ওকে। হ্যাঁ, খালি লবণ দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। আরে দিল যার আছে না, ও কখনো পিছিয়ে থাকবে না ভাই। মাশাআল্লাহ। আপনার আর পিছনে যারা আছেন ভাই, আচ্ছা কমিটি ভাই একটু ওদিকে ঘুরেন, ওদিকে দেখেন কেউ দিয়ে নেওয়ালা আছেন, অনেক আছেন। হ্যাঁ, যে আছেন আপনারা একটু ওখান থেকে লেখান ভাই, যারা আছেন কমিটি ভাই, যারা বসে আছেন, যারা দেনেওয়ালা আছেন। লবণ আপনি আল্লাহর ঘর মসজিদে, আপনার বাড়িতে এখানেই না? সুলতান মমিন বাবলা থেকে 5 বস্তা সিমেন্ট, সব বাবলা থেকে আসছে রে ভাই, মাথা খারাপ। আপনি 1 গাড়ি ইট দিতে পারবেন না? লবণ লাগবে না। আচ্ছা যাক, আপনার মেয়ের আল্লাহ হায়াতকে আরো বাড়িয়ে দেয়, আল্লাহ আপনার মেয়েকে যেন আরো ভালো রাখে, শান্তিতে রাখে। আপনি আপনার তরফ থেকে আপনি 1 গাড়ি লবণ দিয়েন না। লবণ কোন হোটেলের মালিক এটা নাকি? আগে মা আগে, তাহলে তো মাথা খারাপ। তাহলে যাকে 50 কেজি মাংস তাহলে আপনি দেন, আল্লাহ আপনাকে আরো দিবে, আল্লাহ আপনাকে বরকত দিবে। যার সামনে বছর ওইটা দিন না ভাই আমার, আপনি তো আচ্ছা যাক আপনি দিয়েছেন মাশাআল্লাহ, আপনি লবণটা দিয়েন, আর আপনি মোটামুটি 1 টলি বালি দিন ভাই আমার সোনা। আল্লাহর ঘর মসজিদে 1 টলি বালি, হ্যাঁ 5 বস্তা সিমেন্ট না, 1 টলি বালি দিয়েন। হ্যাঁ মাশাআল্লাহ, 1 টলি বালি লেখান। রানা সাহেব ধরলো ধরলো, হ্যাঁ 1 টলি বালি লেখান, দিবে না? হ্যাঁ 1 টলি বালি দিলে ওর হোটেলের ডেলি লাইন ধরে নিবে। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে পিছন থেকে যারা আছেন একটু চট করে দেন, আর ইনশাআল্লাহুল আজিজ টাইম নষ্ট করবো না ভাই, যেহেতু কিছু কিছু লোক ফের গালি দিছে যে কখন শেষ হবে, যে খিচে বাপরে তোরা মায়ের পিঠ লাগিয়ে দিছি রে। 5 বস্তা সিমেন্ট, আচ্ছা 5 বস্তা সিমেন্ট লেখান। মায়ের পিঠ লাগাইস না রে বাবা, একটু ধৈর্য ধরো বাবা। হ্যাঁ, আর আল্লাহর ঘর মসজিদে আপনারা মাশাআল্লাহ দিল খুলে দান করেছেন, দিল খুলে যাকে বলে আপনারা দান করেছেন। আর 1-2 বার জীবনী হলে হয়তো আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে যাবে নাকি হুজুর? হ্যাঁ ইনশাআল্লাহ। একবারে তো হয় না ভাই, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি 100 করে টাকা দেয় তবে 1000 টাকা হবে। তবে একবার না হইল তো কি, আর একবার তো সময় আছে, আবার হবে। মাশাআল্লাহ আপনারা ভালো দান করেছেন। আরো যদি মনে করেন আপনারা দান করব তবে করতে পারেন, যেহেতু আপনাদের এলাকায় আপনাদের নুরানি টোলার মাটিতে আল্লাহর ঘর মসজিদ। তবে একটা জিনিস দেখতে পেলাম যে বাবলা থেকে কাজী গ্রাম থেকে দান করছে গো, নুরানি টোলা থেকে আমার মা বোনেরা কিন্তু দান করে না।
আগে নুরানি টোলার মা বহিনেরা নেই না? সব সুইতে আছে বাড়িতে। আজকে তো সবারই বাড়িতে নতুন নতুন জামাই এসছে না, যে যার বাড়িতে যাবো আজকে মাংস তো আছেই, সবারই বাড়িতে জামাই এসছে। খালাগে নুরানি টোলার মাটিতে একটা কোনো খালা নাই, 5 কেজি মাংস নুরানি টোলার মাটিতে একটা মা দিতে পারবেন? 5 কেজি মাংস আলাইহিল সামনে মাছরের জন্য 5 কেজি মাংস আলাইহিল মুমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলাইহিল মুমিন 5 কেজি মাংস। কি নাম? হোসেন মুমিন 5 বস্তা সিমেন্ট নুরানি পাড়া থেকে। হোসেন মুমিন 5 বস্তা সিমেন্ট নুরানি পাড়া থেকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা অনেক দান করেছেন, আর আশা করি আপনারা শেষ পর্যন্ত করতে থাকবেন যত পারবেন। ভোজপুরি গজল আগে মাগে জানি না ভাই, ভোজপুরি জানি না। বাদি হ্যাঁ মানুষ ভোজপুরি কোনে বাবু বলে দেবো ভাই, চিন্তা নাই। ভোজপুরি, মারাঠি, গুজরাটি, ইংরেজি সব আজকে বলবো। তবে এই যে কিছু ডাকগুলা ফের বাকি আছে, তো ওগুলাতে তো ফের কিছু হবে। হ্যাঁ, ডাকগুলা বাকি আছে। হুজুর, তবে হুজুরের ইজাজত নিয়ে তো বলতে হবে, যেহেতু হুজুর বসে আছেন। তবে আমি বলবো যে আপনারা দান তো বহুত করেছেন, আরো শেষ পর্যন্ত আপনারা করতে থাকবেন। আর কমিটি ভাই, আপনারা ডেটটা যেহেতু বাজতে চললো, আপনারা কিছু কিছু একটা দুটা ভাই গিয়ে ওদিকে রেডি করতে থাকেন। আচ্ছা, আপনারা খাওয়াইবেন কোনঠে? ওইটা রাস্তাতে হবে না? বড় রাস্তায়, এটা রাস্তাতে নাকি জায়গা হইবে? আমার মন বলে, দিল বলে জায়গা হবে না, হয়ে যাবে। হ্যাঁ, তো মাশাআল্লাহ, জায়গা না হইলে একটু কষ্ট করে তো খাইতে হবে। আলামিন, আলামিন 50 কিলো রড। আলামিন ভাই আমার 50 কিলো রড। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 50 কিলো মানে হাফ কুইন্টাল রড। আলামিন ভাই আমার, দেখেন বেরাদার, যার দিল আছে না, ও অবশ্যই দিবে ভাই, কখনো পিছিয়ে থাকবে না। তবে আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, একবার দোয়া করব। দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য একটু আগে নিয়ে যাব। কালেকশন আপনারা করছেন, আপনারা ওদিকে লেখাতে থাকেন। अंजुरा खातून बीबी, अंजुरा बीबी 1 কুইন্টাল রডের দাতা। अंजुरा बीबी 1 কুইন্টাল রড। দেখেন বেরাদার, আজকে নুরানি টোলা ওরাও খেপে গেছে, দিও না মানে। আচ্ছা, জল্লাহি পাড়া থেকে কেউ আইছে গে? জল্লাহি পাড়া থেকে কি নাম? গোলাম রাসূল। জল্লাহি পাড়া থেকে 1000 টাকা। এই তো কম্পিটিশন। আলিফ মুমিন 1 টলি বালি, আলিফ মুমিন 1 টলি বালি। জল্লাহি পাড়া থেকে গোলাম রাসূল দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ। টেঙ্কি পাড়া থেকে কেউ নাই? আচ্ছা, আঙ্গুরা বিবি 1 কুইন্টাল রড। আঙ্গুরা বিবি 1 কুইন্টাল রড। সুবহানাল্লাহ। জল্লাহি পাড়া থেকে হইলো। আচ্ছা, টেঙ্কি পাড়া থেকে কেউ আছেন 1000 টাকা দিতে পারবেন? আজকে পরিচিত হবে। বাবলা থেকে জুলফুকার মুমিন 1000 টাকার দাতা। দেখেন বেরাদার, বাবলা থেকে জুলফুকার মুমিন দূর দূর থেকে দিছে গো। বাবলা থেকেও লোক এসে দেখেন 1000 টাকা দিয়েছেন। নূর ইসলাম 1 টিন তেল, নূর ইসলাম দিয়েছেন 1 টিন তেল। মাশাআল্লাহ। কই টেঙ্কি পাড়া থেকে দিলে না কেউ 1000? আর নিমতলা থেকে 1000, নিমতলা থেকে 1000 আর টেঙ্কি পাড়া থেকে 1000। একটু চট করে দিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। এবার আসুন একবার যারা দিয়েছেন একটু দোয়া করেন, আর একটা মিরাজের ঘটনা বলে ইনশাআল্লাহুল আজিজ জীবনেই দিয়ে করব। আসুন একবার সকলে হাত তুলে গোটা মাজমা একটু দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 টাকা 200 টাকা 500 1000 2000 5000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। কেউ সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, গিটি দিয়েছেন, বালো দিয়েছেন, খিচুড়ির জন্য টাকা দিয়েছেন মাওলা। আল্লাহ যে আসানে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, এই মা বোনেরা ভাইরা বাবাজিরা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বসে আছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো।
জানি না মাওলা আমাদের মধ্যে কাউরে দাদা কাউরে দাদি কাউরে মা কাউরে বাবা এই দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তারা কবরে কি অবস্থা রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করিও। আমিন সুম্মা আমিন। ওয়াহাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা রাবিউল মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। টেঙ্কিপাড়া নাম নিলাম, টেঙ্কিপাড়া হাজির। রাবিউল সাহেব টেঙ্কিপাড়া থেকে 1200 টাকা, 1286 টাকা টেঙ্কিপাড়া থেকে। একটা পাড়া বাকি থাকলো, সেটা হলো নিমতলা, ওইটাই বাকি থাকলো, ওইটা ওই চলে আসবে। তবে আসেন। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না, মাশাআল্লাহ। ভোজপুরি শুনবে ভাই? তাহলে একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। যারা হাত তুলেছেন 100 করে দিয়ে যান আগে। হ্যাঁ দিয়ে যান, টাকা পাইলে ইঞ্জিল এমনি বেড়ে যাবে ভাই। হ্যাঁ এটা চলে আসে ভাই। হ্যাঁ আসবে না মানে? ও মেরা সোড়িয়ে মদিনা বেছেড়ল বলিয়ে, জোরে বলুন, আরো জোরে একসঙ্গে সুবহানাল্লাহ বলবেন। চুপ চুপ না রে বাবা। ও মেরে সোড়িয়ে মদিনা বেছেড়ল বলিয়ে, মেরে সোড়িয়ে মদিনা বেছেড়ল বলিয়ে, का तुम्हें डूबे गुलाबी उस दर पे, का तुम्हें रब तमन्ना पूरी कर दे मदीना, मदीना बेछड़ल। ওকে রশি দিয়ে বাইন্ধা রাখতে হবে, মানে ওর জোশ আছে, আসলে জোশ আছে। ও বুঝতে পারে না, জানে যে আমাকে দিতে হবে। কি যে লিখেছে আল্লাহ জানে। জীবনে আমার হয় কই, আমার বলছে 1 কুইন্টাল রড, সব বরবাদ হয়ে যাবে। এটা হবে না ভাই রে, কারণ আমাদের কষ্ট জীবনে হয়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ओ मेरे सोड़िया मदीना बेछड़ल बलिया, मेरे सोड़िया मदीना बेछड़ल बलिया, का तुम्हें दो बेगुला बे वो सुदर पे, का तुम्हें रब तमन्ना पूरी कर दे मदीना, मदीना बेछड़ल बलिया, मेरा सोड़िया मदीना बेछड़ल बलिया, मेरा सोड़िया ओ मेरा सोड़िया मदीना बेछड़ल बलिया। जोरे बोलो सुबहानाल्लाह, आरो जोरे बोलून। सदके साया से दादा 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 दादोर हतो दूरिया, साडी डोडे जुबानी मुखी मने मजबूरिया। यार माने बुझते पारलेन तो सुबहानाल्लाह किना कहिलेन? यार माने आमिओ बुझी ना,
বয়ে পড়ে যাবে কয়ে চলে গেছে সাদ कैसा कैसा দাদা 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 দোর হত দুরিয়া সাডে ডোডে জবানি মুখে মনে মজবুরিয়া সাডে সোয়া নসিবি জগাই দে ও কত মেরা বে তমন্না पूरी कर दे मदीना मदीना बेछड़ल बलिया मेरा सोड़िया मदीना बेछड़ल बलिया मेरा सोड़िया मेरा सोड़िया मदीना बेछड़ल बलिया काली काली आंखों से जुल्फ से मस्ताए सोड़िए 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 काली काली आंखों से जुल्फों से मस्ताए ये के नूर झलक दिखलाई दे तो मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बेच रेल बलिया मेरा सोड़िए मदीना बेच रेल बलिया मेरा सोड़िए हो मेरा सोड़िए मदीना बेच रेल बलिया জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো আমার মন চাইছে একটা ঘটনা বলবো, আপনারা তো বিরক্ত হয়ে গেছেন আমি জানি, কারণ শিরনি যে মনে আছে মাথায় ঘুরছে। বলবো না ছেড়ে দেবো ভাই? বলবো, কারণ জীবনী তো শেষ নাই ভাই, বুঝতেই পারছেন কি বলবো, 5 দিনের জীবনী বুঝতেই তো পারছেন। একটা ঘটনা বলে দি ভাই, একটু চোখের পানি ফেলতে ফেলতে শিরনি খাবেন বাড়ি যাবেন। একবার মোহব্বতে বলে দিন তাহলে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন মাশাআল্লাহ। একটু ধ্যান দেন, মাত্র 20 থেকে 25 মিনিট। কেউ উঠাউঠি করবেন না, কেউ উঠবেন নাকি ভাই? উঠিয়েন না। আপনারা তো ভোজপুরি সবই বুঝেন, আর ইংরেজি তো আরো বুঝেন নাকি? একটা ইংরেজির বেটি ছিল জানেন, বেটাকে আদর যত্ন করছে করছে করছে, তো ছোট্ট ছেলে তো প্রত্যেক দিন পেচ্ছাপ লাগে, মা পেচ্ছাপ করব, তো মা বুঝে গেল পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো। দ্বিতীয় দিন আবার বলছেন মা গো পেচ্ছাপ করব, আবার পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো। মার মিজাজ খারাপ, মা বলছে এই বেটা শুন, তুই পেচ্ছাপ কথা বলিস না তো আমার ভালো লাগে না। কি বলবো মা? বলছে দেখ বেটা, তোকে পেচ্ছাপ যদি লাগে তো তুই বলবি আমি গান গাহাবো। দেখেন ইংরেজির বেটি বেটাকে কি শিক্ষা দিছে। বেটা ছোট্ট বেটাকে যে শিক্ষা দেবে সেটাই হবে। প্রত্যেক দিন পেচ্ছাপ লাগে, মা গান গাহাবো, মা পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো। দ্বিতীয় দিন মা গান গাহাবো, নিয়ে চলে আসলো। এই করতে করতে 2-4 বছর কেটে গেল, বাচ্চা পেচ্ছাপ কথা ভুলে গেল, গান কথাটা মুখে হয়ে গেল, কারণ বাচ্চা কালে যেটা মা শিক্ষা দেবে সেটাই হবে। 10 বছর পর বাপ কিন্তু বাড়িতে এসছে। বাপ তো আর ইংরেজি বুঝে না, বাপ চিন্তা করলে বেটাকে নিয়ে ঘুমাবো, তো মা ভাবলো যে স্বামী যখন এসছে তো বাপ বেটা থাক, আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসি। ওইদিকে তো চলে গেছে, বাপ বেটা ঘুমিয়েছে। ঠিক রাত্রি 12টা হইল, বলছেন আব্বা। কি হলো রে বেটা? আব্বা আমি গান গাহাবো। বাপ তোর ইংরেজি বুঝে না, চড় দিয়েছে গালে, তুই রাত 12টায় গান গাহাবি, মান সম্মান থাকবে রে? তুই গান গাইস না বেটা। বাপ বেটা চিন্তা করছে কি করি, সব থামা যাবে, পেচ্ছাপ থামা যাবে না ভাই। 10 মিনিট পরে আব্বা বলছে আব্বা কি হলো? আব্বা গান গাহাবো। বাপ বলছে হারে বেটা এখন গান গাহাবি তো পাড়ার লোক কি বলবে যে দেখ বাপ দিল্লি বোম্বাই থেকে গান শিখাইছে, বেটাকে রাত 12টায় গান শিখাইছে। বেটারে তোর হাতে ধরি পায়ে ধরি তুই সকালে যত পারবি গাইস, এখন গাইস না। বেটা থামছে, ফের 10 মিনিট পরে আব্বা গান গাবো। বাপ চিন্তা করলি বেটাকে পারাই যাবেন, হারে বেটা জোরে জোরে গাইলে তো সবাই শুনতে পাবে, বেটা তুই এক কাজ কর, তুই আস্তে আস্তে আমার কানে কানে গাহে দে। বেটা স্প্রিং খুলেছে, বাপের কানে লল লাগিয়া দিলে হাড়হালিয়া, এমন গান গাইলে বাপ বলছে হারে বেটা এটা কি? আব্বা এটাই তো গান। তুই ওইটা লেখা, এখন বলিস না, ওখানে লেখা। বেরাদার বন্ধুগণ, তবে যাকে আপনারা ইংরেজি মারাঠি সব বুঝেন, এবার একটু চোখের পানি ফেলেন, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। এবার একটু সবাই সাইলেন্ট হয়ে যান ভাই, যুবক ছেলেরা কেউ কথা বলবেন না ভাই। একদিন ইমাম হাসান হোসাইন মা ফাতেমাকে বলছেন মা, মা গো কিছু খাবার থাকলে আমাকে দেন মা। আহারে ফাতেমার বাড়িতে সেদিন কোনো খাবার ছিল না ভাই। মা ফাতেমা তু জাহারার, একটু দাঁড়ান, কেউ কথা বলবেন না ভাই, যারা আছেন চুপচাপ বসে থাকেন, আমার দিকে দেখেন, মাত্র 20টা মিনিট আপনাকে সময় চেয়েছি। মা ফাতেমা তু জাহারার অন্তরখানা ফেটে গেল, বলছেন বেটা রে
বেটা আজকে তোমাদের খাবার দিতে পারবো না বেটা। এই বললাম না কথা বলবে না, একটাও কথা বলবে না ভাই। বেটা রে আমি আজকে খাবার দিতে পারবো না বেটা, আমি কথা দিলাম কালকে তোমাদের দোনো লাডলা দুলারাকে আমি তোমার মা খাবার দিব। দোনো বেটা মাকে বিশ্বাস করে চলে গেলেন। দ্বিতীয় দিন মার কাছে এসে বলছেন, মা গো মা কিছু খাবার দিবেন না মা? মা বলছেন, বেটা রে আজকেও দিতে পারবো না বেটা, কালকে তোমাদের দিব বেটা। তৃতীয় দিন এসে বলছেন, মা গো কিছু খাবার দেন। ফাতেমা বলছেন, বেটা রে কিন্তু দিবে কি করে, বাড়িতে তো কোনো খাবার নেই যে দোনো লাডলা দুলারাকে দিবে। বলছেন, বেটা আজকেও দিতে পারবো না বেটা।